আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ব্যক্তিগতভাবে যথেষ্ট ভালো আছি। আজকে আমরা বাস্তব সংখ্যার উপর দ্বিতীয় ক্লাসটি নিতে যাচ্ছি। এর পূর্বে আমরা প্রথম ক্লাসটি নিয়েছিলাম। তো যারা ক্লাসটি মিস করেছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা পরবর্তীতে এই ক্লাসগুলি আবার পুনরায় সম্প্রচার করব। আপনারা গ্রুপের নোটিশ লক্ষ্য রাখবেন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, আপনারা আজকে যারা ক্লাসটিতে জয়েন করেছেন তারা জানেন যে গত ক্লাসটিতে আমি মূলত 52 পর্যন্ত আপনাদের পড়িয়েছিলাম এবং এই পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য কাজ দিয়েছিলাম। তো আজকে আমরা সরাসরি আলোচনা শুরু করব 1.08 থেকে 1.08 থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তো আলোচনার শুরুতে একটু বলে রাখি যে আমাদের যে চলমান আলোচনায় আমরা বাস্তব সংখ্যার উপর 3টি ক্লাস নেব। 3টি ক্লাস যেহেতু আমাদের নিতে হবে, সো আজকের ক্লাসটির যদি আমরা শেষ করি তাহলে আরও একটি ক্লাস থাকবে। তো এর মাঝে কিছু টপিক রয়েছে যেগুলি খুবই ইজি, সেগুলি আপনারা নিজেরা দেখে নেবেন। তো আমি ওই টপিকগুলি একটু টাচ করব যে টপিকগুলি আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা যে টপিকগুলিতে আপনাদের বেসিক ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। ওকে, তো যাই হোক, আজকে আমরা আর কথা বাড়াবো না। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আর আমার রিকোয়েস্ট থাকবে যে বরাবরের মতো ক্লাসটি শুরু হওয়ার মানে খুবই স্বল্প সময়ের ভিতরে আপনারা সবাই জয়েন করে ফেলবেন। সরি, ওকে ওকে এ আর সুমন ভাই জয়েন করেছেন, সালাম দিয়েছেন। একইভাবে রেজা ভাই জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইরফান ভাই, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একইভাবে শরীফ হাসান ভাই, স্যার কাল পরীক্ষা ক্লাস পরে ডাউনলোড করে দেখব। ওকে, ইনশাল্লাহ আপনি ভালোভাবে পরীক্ষা দেন, আজকে লাইভ ক্লাস না করলেও চলবে। ওকে, একইভাবে হাবিবুন্নেছা, নূরনবী, আশরাফুল ইসলাম, হাসান রাশেদ, ওকে, আব্দুল আল মামুন সহ আরও অনেকেই জয়েন করেছেন। তো যাই হোক, সবার কমেন্ট এই মুহূর্তে পড়তে গেলে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। সো আমরা খুব একটা বেশি কমেন্ট পড়তে চাচ্ছি না, তবে তার আগে একটু বলে নিচ্ছি যে গত ক্লাসে আপনারা যারা ক্লাস করেছিলেন তারা সকলেই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানাতে পারেন যে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিনা। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি আপনাদের একটু নিউজ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমি চেয়েছিলাম যে প্রত্যেকেই অ্যাসাইনমেন্টটা করুন, অর্থাৎ এটাকে বাধ্যতামূলক করতে চেয়েছিলাম। তো আমার পরবর্তীতে এত বেশি রিকোয়েস্ট আপনাদের পক্ষ থেকে ইনবক্স এবং দেখা যাচ্ছে আপনাদের আমার পোস্টে কমেন্টগুলিতে এসেছে যে অনেকেই ফোর্থ ইয়ার পরীক্ষার্থী আছেন, অনেকে আবার বিভিন্ন পরীক্ষার মুখোমুখি আছেন। তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে এই ব্যাপারে যেন আমি একটু শিথিলতা মানে প্রদর্শন করি। তো এই ব্যাপারে আমি একটু আপনাদের খোলাখুলি বলি যে আসলে অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনার প্রিলি প্লাস রিটেনটা আপনার হয়ে যায়। এরপরেও এটি যে আপনাদের উপর জোর করে চাপিয়ে দেব বিষয়টা এমন না। আপনারা যদি মানে স্বেচ্ছায় করেন সেটা বেটার, এবং আমি সেটাই রিকোয়েস্ট করব যে আপনার স্বতঃস্ফূর্তভাবে অ্যাসাইনমেন্টগুলি করুন। তবে যদি না করেন সেক্ষেত্রে আমরা যদিও কঠোরতার কথা বলেছি, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এই বয়সে আপনাদের উপর এতটা কঠোরতা চাপানোও যেমন ঠিক না, আর সেটা সম্ভব না। আর সেটি যে ফেসবুকে তো আরও যথেষ্ট কঠিন। তো যাই হোক, আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি মানে নিজ থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অ্যাসাইনমেন্টগুলি করবেন, তাহলে সেটা ভালো হয়। আর আরও একটি বিষয় আমি একটু বলছি যে অনেকেই দেখা যাচ্ছে আমার গ্রুপে আসা মাত্রই আমার লাইভ ক্লাসটি পান না। সেক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা লাইভ আমার যে আইডি, এই আইডিটি ফলো করে সেখানে দেখবেন ফলো অপশনে ডিফল্ট, ফেভারিট, এরকম কয়েকটা অপশন আছে। আপনি ফেভারিট অপশনটাকে ক্লিক করে রাখবেন, তাতে করে দেখা যাচ্ছে আমি যখনই লাইভ ক্লাসটিতে আসব তখন সঙ্গে সঙ্গে আমার পোস্টে আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি বিষয়। তো যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না,
আর আমি আবারও একটু আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা বিগত ক্লাসগুলি মিস করেছেন তাদের টেনশনে কিছু নেই। আমরা পুনরায় গ্রুপে ভিডিওগুলি আমরা রিপ্লে করব, অর্থাৎ আপনাদেরকে আবারও দেখাবো। সো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। এবং আমি মনে মনে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে পুরাতন যে কিছু ভিডিও আছে সেগুলিও প্রাসঙ্গিক যেগুলো সেগুলি আমি দেখাবো। যেমন আপনারা জানেন যে পাটিগণিতের যে ক্লাসগুলোর মাঝে কিছু চ্যাপ্টার সিলেবাসভুক্ত নেই 22 ক্লাসেসের মাঝে, সেক্ষেত্রেও আমি চেষ্টা করব যে পুরাতন ক্লাসগুলি দিয়ে সেগুলি আপনাদেরকে হেল্প করা যায় কিনা। ওকে, তো যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসটিতে আমরা যে টপিকটি নিয়ে শুরুতেই কথা বলবো, আমি শুরুতেই বলেছি 1.08 থেকে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এখানে ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে আমরা গত ক্লাসে দুটি সংখ্যা, অর্থাৎ সংখ্যার যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে দুটি সংখ্যা ক্ষেত্রে আমরা একটা এক্স এবং আরেকটি আমরা দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে একটি যদি এক্স হয় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, তাহলে অপরটি হবে এক্স প্লাস ওয়ান। কিন্তু গণিতের ক্ষেত্রে যদি দুটি সংখ্যা ধরে নেওয়ার প্রয়োজন হয়, মানে সেক্ষেত্রে একটি এক্স হবে আরেকটি ওয়াই হবে। বিষয়টি একটু লক্ষ্য করুন, একটি এক্স হবে আরেকটি ওয়াই হবে। অর্থাৎ যদি ক্রমিক সংখ্যা বলা হয় তাহলে একটি এক্স আর একটি এক্স প্লাস ওয়ান, আর যদি শুধু দুটি সংখ্যা বলা হয় তাহলে একটি এক্স আর একটি ওয়াই হবে। এটি ছোট্ট একটা পার্থক্য। আর আরেকটি ব্যাপার, যদি একটি সংখ্যা বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত এক্স ধরে নিই। অর্থাৎ ধরে নেওয়ার ক্ষেত্রে এই তিনটে আইডিয়া আমাদের বেশ গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যদি ক্রমিক সংখ্যা বলে তাহলে একটা এক্স আরেকটি এক্স প্লাস ওয়ান, তিনটা বললে তারপরটাকে এক্স প্লাস টু। আর এই ক্ষেত্রে যদি দুটি সংখ্যা বলে তাহলে দুটি ভিন্ন সংখ্যা হবে, এই কারণে একটি এক্স আর একটি ওয়াই। আর যদি একটি সংখ্যা বলে সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিই। ওকে, তো যাই হোক, আমরা আজকে মূলত এই জায়গা থেকে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি যে ঠিক আছে, এখানে এক্স একটা সংখ্যা নিলাম যেটার মান হচ্ছে ধরুন 7, ওয়াই একটি সংখ্যা নিলাম যেটার মান হচ্ছে 5। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের যদি পরীক্ষায় এভাবে বলা হয় যে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমার কত 12, এবং দুটি সংখ্যার বিয়োগফল সেটি হচ্ছে আমাদের কত 2, এরকম যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায় সময় প্রশ্নে জানতে চাওয়া হয় যে ছোট সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত। আমি আবারও একটু বলছি যে যখন দুটি সংখ্যা আপনি ধরে নেবেন, সেটার যদি যোগফল এবং বিয়োগফল আইডিয়াটা থাকে, বিয়োগফল তখনই হয় যখন একটি ছোট একটি বড় হয়। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে একটি ছোট সংখ্যা অপরটি বড় সংখ্যা, এটি আপনি ধরে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। যে তাহলে দেখা যাচ্ছে যখন বিয়োগ করবেন তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারবেন। ওকে, এই একটি বিষয়। আর ধরুন এই অঙ্কটা যদি এইভাবে আমি যদি মানটা বলি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এবং এই ক্ষেত্রে যদি আমি বলি যে এক্স সমান কত, আমি জানতে চাইতে পারি এক্স সমান কত, এটি একটি বিষয়। অথবা আমি যদি বলি যে দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 12 এবং তাদের অন্তর হচ্ছে 2, তাহলে আমি যদি বলি যে সংখ্যাদ্বয়, যদি জানতে চাই যে সংখ্যাদ্বয় কি মূলত, তাহলে একটি বিষয় লক্ষ্য করুন যে এই দাগ আর এই দাগ কিন্তু একই। সংখ্যাদ্বয় চাইলে এক্স এবং ওয়াই এর মান চাওয়া হচ্ছে, যে এক্স সমান কত, ওয়াই সমান কত। আমরা এই আইডিয়াটা মূলত বীজগণিতে ইউজ করে থাকি। বীজগণিতের সাধারণত এই ধরনের প্যাটার্ন আমাদের থাকে। আর যখন আমরা এটিকে একটা সমস্যা হিসেবে এভাবে মানে দাগ আকারে লিখতেছি, তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অন্তর হচ্ছে কত 2। তাহলে সংখ্যাদ্বয় কী কী? এখন এইসব ক্ষেত্রে আমরা সমীকরণ বসে অঙ্ক করতে পারি। যেমন আমরা যদি দুটি সংখ্যা ধরে নিই, যে ধরে নিই বড় সংখ্যাটি এক্স, ছোট সংখ্যাটি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 12। আপনি এটিকে একটা সমীকরণ দিতে পারেন, এক্স মাইনাস ওয়াই সমান তাদের অন্তর এইটুকু, তাদের অন্তর, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। এখানে আমরা
আরও একটি সমীকরণ দিতে পারি। এবার এই সমীকরণ দুটো যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এক্স ওয়াইয়ের মান বের করতে পারবো। যদিও সমীকরণ নিয়ে অনেক বিস্তারিত আমরা কথা বলেছি যে সমীকরণ চ্যাপ্টারে, সরল সমীকরণ চ্যাপ্টারে, সেখানে হিউজ আলোচনা রয়েছে, তখন আমরা হয়তো ইনশাল্লাহ সেখানে এগুলি সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তবে এখন যে বেসিক আইডিয়াটা এটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করা। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বের করতে চাই, ধরুন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি, 1 নম্বর 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে যেটি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে এটি মাইনাস এটি প্লাস, এটি কাটা যাবে, তাহলে একটা দুইটা, এখানে 2x, তাহলে এটিও যোগ হবে, তার মানে এটা হচ্ছে 14। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে 2 এই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 14কে 2 দ্বারা ভাগ করলে 7, অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমি 7। আমরা এটি 1 নম্বর এবং 2 নম্বর যে কোনো সমীকরণে এক্সের মানটা বসিয়ে দিলে আমাদের ওয়াইয়ের মানটা আসবে। যেমন আমি যদি 1 নং সমীকরণে বসাই, অথবা ধরুন 2 নং সমীকরণে যদি আমি x সমান 7 বসাই, তাহলে কি করতেছে? তাহলে করতেছে যে x মাইনাস ওয়াই সমান 2 আমার দেওয়া আছে, এখানে 7 যদি বসাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। ওকে, তাহলে আমি যদি ওয়াইটাকে ওপাশে নিই তাহলে 2টা এই পাশে আসবে, এই পাশে যদি আসে তাহলে আমাদের যদিও এগুলি আপনারা জানেন বা চিহ্ন, ওকে, তাহলে এই পাশে মাইনাস গিয়ে প্লাস হবে, সুতরাং এখানে ওয়াই সমান সমান কত আসছে 5। অর্থাৎ আমরা কিন্তু ঠিক এই জিনিসটাই এখানে ধরেছিলাম যে ওয়াই সমান 5, এক্স সমান 7, যেটা আমরা এইভাবে একটি অঙ্ক দাঁড় করালে আমরা এই উত্তরটা পাচ্ছি, এক্সের মান 7, ওয়াইয়ের মান 5। কিন্তু আমার আজকের আলোচনার একটা ভিন্ন উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যে আমরা এইভাবে সমাধানটা করব না, আমরা সমাধানটা এইটুকু ঠিক আছে এইটুকু যোগ করে করব। কিন্তু আমি ওয়াইয়ের মান বের করার সময় যদি এরকম থাকে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, যদি দুটি সংখ্যার যোগফল, আমি আবারও বলছি, যদি দুটি সংখ্যার যোগফল এবং ওই দুটি সংখ্যারই যদি বিয়োগফল থাকে, তখন এই যে দুটি সমীকরণ দুটোকে যোগ করলে আমরা এক্সের মান পাবো। আমি আবারও বলছি, সমীকরণ দুটোকে যোগ করলে আমরা এক্সের মান পাবো। যেমন এই যে বারবার এই মাইনাস প্লাস এটা কাটা যাবে যোগ করলে। আবার যদি আমরা এটা বিয়োগ করি, যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা পাই, এখান থেকে পাবো এটা যদি বিয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান 12, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। তাহলে বিয়োগ করলে যেটা হবে, আমি এর পূর্বের ক্লাসও বলেছি যে এটা বিয়োগ করা মানে এটা প্লাস ছিল, এটা হবে কি মাইনাস, এটা মাইনাস ছিল, এটি হবে কি প্লাস, তার মানে এটি হবে আমার মাইনাস। তাহলে দেখেন এটি মাইনাস হচ্ছে, এটি প্লাস হচ্ছে, তার মানে এক্স আর এক্স কাটা যাবে, তার মানে এটাও প্লাস এটাও প্লাস, তার মানে 2y। যেহেতু টোটালটা বিয়োগ করতেছি তার মানে সংখ্যাটাও বিয়োগ হবে, তার মানে কি 12 থেকে 2 গেলে আমার 10। তাহলে y সমান সমান 2 ওপাশে গিয়ে 5কে ভাগ করলে, 10কে ভাগ করলে, তাহলে 2 দ্বারাও 10কে ভাগ করলে কত হবে 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াটা আমার খুবই দরকার, সেই আইডিয়াটা হচ্ছে যদি এরকম থাকে দুটি সংখ্যার যোগফল এবং ওই দুটি সংখ্যার বিয়োগফল যদি আমার দেওয়া থাকে, তাহলে এই দুটো যোগ করলে আমরা এক্সের মান পাবো, অর্থাৎ বড় সংখ্যাটি পাবো, আমরা বড় সংখ্যাটি পাবো। আর যদি বিয়োগ করি তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো, অর্থাৎ ছোট সংখ্যাটা পাবো। এই বেসিকটা আমরা একটু মাথায় রাখবো। তারপর আমরা আরও একটি বিষয় এখান থেকে দেখব, সেটি হচ্ছে যে আমরা যখন যোগ করতেছি, লক্ষ্য করেন, আমরা যখন যোগ করতেছি তখন কিন্তু সংখ্যা দুটি যোগ হচ্ছে এবং এখানে এক্স, এটা দুটো এক্স হচ্ছে, তাই না? 2 দিয়ে এই যোগফলকে আমরা কি করতেছি, ভাগ করতেছি, তার মানে উত্তর হচ্ছে 7। এখানেও কিন্তু তাই হচ্ছে, বিয়োগ হওয়ার পর আমার ওয়াই আসতেছে, ওয়াই কয়টা, 2টা, এবং এই দুটো আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করার পর আমরা একে 2 দ্বারা ভাগ করতেছি, কত আসতেছে 5। অর্থাৎ আমরা এখান থেকে একটা বেসিক শিখব, সেটি হচ্ছে যে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা ডিরেক্টলি এক্সের মানটা লিখে ফেলতে পারি। এক্সের মানটা কিভাবে লিখতে পারি,
যে এখানে এই দুটো আমরা যোগ করব, যোগটা মুখে মুখে করতে পারি, 12 আর 2 কত 14, এবং এই যে সবসময় এক্স বের করি আর ওয়াই বের করি এদের সাথে কিন্তু 2 থাকবেই, এক্স বের করি আর ওয়াই বের করি এদের সাথে কি থাকবে 2 থাকবেই। তার মানে কি আমি এক্স বের করতেছি তাহলে আমাকে যোগ করতে হবে, আমি আবারও বলছি এক্স বের করতে হলে যোগ করতে হবে, তাহলে এই দুটো যোগ করে আমি 2 দ্বারা কি প্রতিবারই 2 দ্বারা আমি ভাগ করছি, এখানে আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি তাহলে আমার কথা বলতে আপনাদের সুবিধা হবে। তার মানে কত 5, তার মানে কি প্রতিবারই আমি 2 দ্বারা ভাগ করতেছি, এটা একটু কমন আইডিয়া এবং এই ক্ষেত্রে সবসময় এমনটাই ঘটবে। ওকে, তাহলে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ডিরেক্টলি আমি উত্তরটা পেয়ে গেলাম, এক্স হচ্ছে আমার 7। একইভাবে তাহলে যখন আমরা ওয়াই বের করব তাহলে এই দুটো মানকে আমরা কি করব বিয়োগ করব, তাহলে 12 থেকে 2 গেলে 10, 10-এর অর্ধেক হচ্ছে কত 5, তাহলে আমরা ডিরেক্টলি এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। অর্থাৎ এই যে বেসিকটা, এই বেসিকটা আমরা সবসময় ইউজ করব। একটু জানতে চাচ্ছি যে বেসিকটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে এস লিখুন, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের বাস্তব সংখ্যার পেজ 11 থেকে আমরা আজকে পড়াচ্ছি, খুব দ্রুত। ওকে, সুমন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। মৃদুল হোসেন ভাই বলেছেন ইয়েস, মোস্তাক আহমেদ ভাই বলেছেন বুঝতে পারছি, তানিয়ার রহমান ইয়েস, শাহরিয়ার জয় ইয়েস, রিপন সেন জি স্যার, ওকে, জেরিন ইয়েস স্যার, কামরুল ইসলাম ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। আবু ইউসুফ ভাই ইয়েস স্যার, বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ। অর্থাৎ আপনারা আইডিয়াটা খুবই সহজ একটি আইডিয়া, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের আজকের ম্যাথ সলিউশনে লাগবে, অনেক বেশি লাগবে। সো চলুন আমরা একটু সামনে এগোতে থাকি। এবার আপনারা 54 নম্বর অঙ্কটাও পারবেন। দেখুন 54 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল হচ্ছে 13, মানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত 15 এবং এই দুটোর বিয়োগফল হচ্ছে কত 13। তার মানে এটা সহজ হিসাব, এখানে ছোট সংখ্যাটা চেয়েছে, ছোট সংখ্যা মানে কি ওয়াই চেয়েছে, তার মানে এই দুটো বিয়োগ করুন, 15 থেকে 13 চলে গেলে কত 2, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে কত 1, তার মানে কি ওয়াইয়ের মান কত হবে 1 হবে। এভাবে আপনি খুব দ্রুত এখানকার 55 থেকে 57 পর্যন্ত অঙ্কটা করতে পারবেন। আপনারা এখানে সরাসরি একটু দ্রুত খুব জটপটে আপনারা 62 নম্বর অঙ্কটা করে ফেলেন, 62 অঙ্কটা খুব দ্রুত করে ফেলুন, দ্রুত করে উত্তর লিখে ফেলুন। ওকে, পাবেল, সানোয়ারা খাতুন, উজ্জ্বল পাল, শরীফুল ইসলাম, দুলাল চন্দ্র, একইভাবে স্বজন ধর, ওকে, নাইমা চৌধুরী, সবাই উত্তরে 1 করেছেন। ওকে, এটা উত্তরে একই হবে, কারণ হচ্ছে আমাদের দুটি সংখ্যার যোগফল আছে 23, বিয়োগফল হচ্ছে আমার 21, ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে 23 থেকে 21 গেলে আমার 2কে যদি আমরা অর্ধেক করি তাহলে 1 আসবে। অর্থাৎ তাহলে আমরা এই জাতীয় ম্যাথস যদি আসে তাহলে আমরা পাবো। আমি সরাসরি 57 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলি। 57 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত 21, দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমার 21। একইভাবে বলা হচ্ছে বিয়োগফল হচ্ছে কত আমার 7, দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে আমার কত এখানে 7, বড় সংখ্যার অর্ধেক কত, অর্থাৎ বড় সংখ্যা মানে কি আমার এক্স এর মান বের করতে হবে, তাহলে এখানে আমরা যদি যোগ করে অর্ধেক করে দিই তাহলে হচ্ছে এখানে 28 এর অর্ধেক কত 14। এখন প্রশ্নে যে বিষয়টাতে সতর্ক থাকতে হবে, যদি বড় সংখ্যা শুধু চাইতো তাহলে উত্তর হচ্ছে 14, কিন্তু এখানে চেয়েছে বড় যে সংখ্যাটা এটার অর্ধেক চেয়েছে, তার মানে কি 14-র অর্ধেক কত হবে আমাদের 7, তার মানে উত্তর হচ্ছে কত 7। এবার আমরা একটু 58 নম্বর অঙ্কটাতে চলে যাব। 58 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করে,
58 নম্বর অঙ্ক যদি এগুলি করা আছে, তারপরে আমি করে যাচ্ছি এই কারণেই বেসিকগুলি ডেভেলপ করার জন্য। বেসিকগুলি যেহেতু আমাদের ডেভেলপ করতে হবে, এই কারণে আমার অঙ্কগুলি করা, নচেত অধিকাংশ সমাধান করে দেওয়া আছে, আপনারা নিজ থেকেই পারবেন। ওকে, এখানে 58 নম্বর অঙ্কটা বেশ কিছু দিক থেকে গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন। সেটি হচ্ছে এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 17, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 17, আবার তাদের গুণফল দেওয়া আছে এখানে 72। আমরা এখানে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় শিখব, সেটি হচ্ছে আমি আপনাদের গত ক্লাসেও বলেছিলাম যে উৎপাদক জোড় বের করে আমরা চাইলেই সমাধান করতে পারি। অর্থাৎ এখানে 72 আছে, এটার উৎপাদক জোড় কি কি হতে পারে? ধরুন এখানে 72, 1 72, 36 দুগুণে 72। এভাবে আমি চাইলে আরও দেখা যাচ্ছে যে এখানে 4 18 72। আমি একইভাবে 8 9 72। অর্থাৎ আরও কিছু আমি উৎপাদক জোড় লিখতে পারি যাদের গুণফল হচ্ছে কত? 72। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে এক্স এবং ওয়াইয়ের এমন একটা মান নিতে হবে যে মানটা যোগ করলে 17 হবে। আমি হয়তো বলার স্বার্থে অনেকগুলি বললাম, কিন্তু দেখেন বাস্তবিক অর্থ 72-এর দিকে তাকালে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে 17 হতে গেলে এই উৎপাদক জোড়টা লাগবে, অর্থাৎ 8 9 72। অর্থাৎ যদি আমরা 8 9 72 এটা নেই, তাহলে 8 আর 9 যোগ করলে আমার 17 হচ্ছে। তার মানে আমি এক্সের মানটা এক্স সমান ওয়াই আসবে এবং 9 আসবে, এবং ওয়াই সমান আমার কত আসবে? 8 আসবে। অর্থাৎ এটি বড় সংখ্যা, এটি ছোট সংখ্যা। ব্যাস এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে? আমাদের 17 আসবে। আমরা এভাবে যখন দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, ওই গুণফলকে দুটো উৎপাদক জুড়ে ভাগ মানে আলাদা করে আমরা এইভাবে আইডিয়াগুলি দাঁড় করাতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা খুবই সহজ হবে। এখানে যদি ধরেন মাইনাস থাকতো, এখানে যদি আমার সরাসরি দেখা যাচ্ছে মাইনাস থাকতো, ধরুন অঙ্কটা এরকম থাকতো, তাহলে অঙ্কটা আমি এভাবেই করতাম। কেন? কারণ আমি জানি যে এখানে এই উৎপাদক জোড়ের ভিতর এই উৎপাদক জোড়টা 8 9 72, যে দুটো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। অর্থাৎ এখানে এই দুটো বিয়োগ করলে আমার কত হবে? উত্তর 1 হবে। তার মানে যদি আমার অঙ্কে বলা থাকতো যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে আমার 1 এবং তাদের গুণফল হচ্ছে আমার 72, তাহলে এই ক্ষেত্রে আমার ছোট সংখ্যাটি কত অথবা বড় সংখ্যাটি কত? তার মানে এখন দেখেন প্রশ্নে চাওয়া হয়েছে আমাদের মূলত কি? ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? আমার ওয়াই সমান আমার 8 হবে। কথাটা ক্লিয়ার? এখন এই অঙ্কটা আপনি ডিটেলস আমি এখন আর যাচ্ছি না, কারণ আজকে হিউজ আলোচনা আছে ডিটেলসে। এখানে সমীকরণটাই ইম্পর্টেন্ট, সবই বইতে দাঁড় করানো আছে, আপনারা দেখে নেবেন। আর হচ্ছে যে একটা আইডিয়া ডেভেলপ করতে গেলে একই সাথে সব আইডিয়া নিয়ে কথা বললে যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য সমস্যা হয়। আপনাদের কোনো অঙ্ক যদি ডিটেলস করতে সমস্যা হয় গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করব। ওকে, সো চলুন আমরা বিষয়টা আরেকটু সামনে যদি এগিয়ে দেখি। আপনি চাইলে এটাকে অন্যভাবেও অপশন থেকেও সমাধান করতে পারেন। অপশন থেকে সমাধান কিভাবে করতে পারেন? চলুন আমরা আইডিয়া নিয়ে কথা বলতে সমস্যা নেই, কারণ আমরা যত বেশি আইডিয়ার সাথে পরিচিত হব আমাদের ম্যাথ করতে ততই সুবিধা হবে। ধরুন আমি এখানে ক নম্বর অপশন দেওয়া আছে 8, খ নম্বর অপশন দেওয়া আছে টোটালি 9। ওকে, 9। একইভাবে গ নম্বর অপশন দেওয়া রয়েছে আমার 10, এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে আমার কত? দেখা যাচ্ছে 11। আপনি অপশন থেকেও সমাধান করতে পারেন, কারণ এখানে প্রশ্নে বলা হচ্ছে দুটোর যোগফল হচ্ছে কত? 17, এবং এদের গুণফল হচ্ছে আমার কত? 72। ওকে, আপনি এটা কি অপশন থেকে কিভাবে করবেন? কারণ এখানে ধরেন প্রশ্নে বলা হচ্ছে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত। তার মানে এই 8 হোক, 9 হোক, 10 হোক, 11 হোক, এরা হচ্ছে ওয়াইয়ের মান। অর্থাৎ আমার যদি ক সঠিক হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 8, যদি খ সঠিক হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 9।
অর্থাৎ আমার যেটাই সঠিক হবে সেটাই হচ্ছে ওয়াই এর মান। তার মানে এখানে অপশন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যা। অর্থাৎ আমি যদি ক নম্বরটা ধরে নেই যে এখানে ছোট সংখ্যাটা এক্স, ছোট সংখ্যা হচ্ছে 8, তার মানে কি আমরা এখানে জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে 72। ওকে, এখানে তাহলে ওয়াই দিয়ে যদি আমি ভাগ করি, আপনারা জানেন যে 3 দুগুণে 6, এখানে 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। অর্থাৎ এই দুটির একটি দ্বারা ভাগ করলে অপরটি পাওয়া যায়। তার মানে ওয়াই দ্বারা যদি একে ভাগ করি তাহলে আমি এক্স পাবো। তাহলে 72কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কথা হচ্ছে 72কে 8 দিয়ে ভাগ করলে 9। একটু লক্ষ্য করেন যে এখানে ওয়াই হচ্ছে ছোট সংখ্যা, তার মানে রেজাল্ট যেটা এক্স পেয়েছি এটা বড় সংখ্যা, অর্থাৎ 8 আর 9 যোগ করলে আমার 17, তার মানে উত্তর ক। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের খ কি উত্তর হবে যদি এভাবে চিন্তা করি? দেখেন 72কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে 8 পাচ্ছেন। আমি বলেছিলাম কি ওয়াই সমান হচ্ছে 9, তাহলে ওই যুক্তিতে এখানে এক সমান হচ্ছে 8, অর্থাৎ বড় সংখ্যাটা 8 চলে আসে, যেটা আমাদের যে পূর্ণ সংখ্যার নিয়ম অনুসারে 8 কখনোই 9-এর চাইতে বড় হতে পারে না। সো আমাদের খ নম্বর অপশনের উত্তরটা হবে না। এভাবে আপনি চাইলে অপশন টেস্ট করে নিতে পারেন। তবে আমার মনে হয় যে এত জটিলতায় যাওয়ার দরকার নেই, আপনি সরাসরি এটা উৎপাদক জোড় বের করবেন, উৎপাদক জোড় বের করলে ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। ওকে, একটু চার্জে বসান, একটু জাস্ট মিনিট। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। অর্থাৎ আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি হয়তো সাময়িক সময়ে হয়তো আপনাদের কমেন্টটা পড়তে পারবো না, তবু আমি ক্লাস কন্টিনিউ করছি। একটু লক্ষ্য করেন, আপনারা 59 পারবেন, একইভাবে 60 পারবেন, 61 পারবেন। আমি খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনায় চলে যেতে চাচ্ছি, একটু সামনে এগোতে চাচ্ছি। এখানে দেখুন 66 নম্বর যে অঙ্কটা, 66 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে? 66 নম্বর অঙ্কে দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। আমি একটু অধিকাংশ অঙ্কগুলি একটু দেখে দিতে চাচ্ছি, তাতে করে আপনাদের পরবর্তী করতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যা যদি এক্স হয় তাহলে এই দুটোর যোগফলের কথা বলা হচ্ছে। যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ এদেরকে যদি আবার বিয়োগ করা হয় তাহলে এটাকে যদি আমি 3 গুণ করি, এটাকে যদি আমি 3 গুণ করি, আমি আবারও বলছি লক্ষ্য করুন যে এখানে দাগ অনুসারে যেটা বলছে যে দুটি সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল, অর্থাৎ এই যোগফলটা হবে এই বিয়োগফলকে 3 গুণ করলে এই 3 গুণের সমান। অর্থাৎ এটি মূলত আমাদের অঙ্কের দাগটাতে বলা হয়েছে। এখন এই জায়গায় আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ছোট সংখ্যাটি যদি 20 হয়, অর্থাৎ আমাদের বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা যদি আমার 20 হয়, তাহলে তারা জানতে চেয়েছে তাহলে বড় সংখ্যাটা কত হবে। এটি হচ্ছে অঙ্ক। তাহলে আমরা যদি এখানে y এর মানটা এখানে বসাই তাহলে x এখানে কত হবে? 20 হবে, তাই কিনা? আবার যদি এখানে 3x তাহলে এখানে 3y যদি হয়, y এর মান বসালে এখানে কত হবে? 20। তাহলে একইভাবে লক্ষ্য করে দেখুন যে আমাদের এখানে কত হচ্ছে? 60। 60 যদি হয়, লক্ষ্য করে দেখুন ওকে, আমি একটু দুর্বলদের জন্য এগিয়ে নেই, নচেত যেহেতু আপনাদের প্রশ্ন নেওয়ার সুযোগটা নেই, তাহলে আমি এটাকে এই পাশে যদি নেই, এটাকে যদি এই পাশে নেই তাহলে যেটা হচ্ছে যে এখানে 20 যোগ এই পাশে আসলে প্লাস হবে, এই পাশে 3x এখানে মাইনাস x হবে। অর্থাৎ আমি ঘুরিয়ে এই পাশে লিখতে পারি এখানে 2x সমান সমান আমার কত? 80 সমান x সমান সমান 80/2 সমান সমান হচ্ছে আমার 40। অর্থাৎ এখানে আমাদের এই মানটাই জানতে চাওয়া হয়েছে। আমরা যদি ডিটেলস করি তাহলে এই লম্বা সময় নিয়ে করতে হবে, কিন্তু আপনি যদি এই অঙ্কটাই লজিক দিয়ে করেন তাহলে কিন্তু খুব দ্রুত লজিক দিয়ে করে ফেলতে পারবেন। কিভাবে? দেখেন এখানে ক নম্বর অপশনে দেওয়া আছে কত? 5, খ নম্বর অপশনে দেওয়া আছে কত? 40,
ঘ নম্বর অপশনে আমার দেওয়া আছে কত 60, একইভাবে ঘ নম্বর অপশনে আমার দেওয়া আছে 80। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে দেখেন ছোট সংখ্যাটি 20 হলে, ছোট সংখ্যাটি কত হলে আমার 20 হলে তাহলে বড় সংখ্যাটা কত হবে। তার আগে আমাকে শর্তটা দেওয়া হচ্ছে যে এই দুটোর যোগফল হবে তাদের বিয়োগফলের 3 গুণ। অর্থাৎ আমার যদি এটা ছোট সংখ্যা হয়, প্রশ্নে চেয়েছে বড় সংখ্যা সমান কত, তাই না? প্রশ্নে কি বড় সংখ্যাটা চেয়েছে, তার মানে এই অপশনগুলির যেটাই উত্তর হবে সেটাই বড় সংখ্যা। তাহলে আমি যদি সাময়িক সময়ের জন্য x সমান 5 ধরি, y সমান যদি আমি 20 ধরি, তাহলে কিন্তু আমার কে দেখা যাবে আমাদের যে স্বাভাবিক নিয়মে এটা যৌক্তিক না, কারণ x কখনোই y এর চাইতে বড় হতে পারে না, 20 এর চাইতে বড় 5 হতে পারে না। তার মানে ক নম্বর অপশনটা আমাদের এমনিতেই বাদ পড়ে যাচ্ছে। এবার খ নম্বর অপশনটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের এটি যেহেতু বড় সংখ্যা, তাহলে x সমান সমান কত 20, আর y সমান সমান আমার কত 40, y সমান সমান হচ্ছে আমার 20। এবার তারা যেটা বলছে যে এই দুটো যোগ করি যদি, তাহলে আমাদের কত হবে 60 হবে, 40-20। আবার এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে 20 হবে। এটার 3 গুণ আমার 60 হয় কিনা? ইয়েস, 60 হচ্ছে। দেখেন, অর্থাৎ x সমান যদি 40 হয়, y সমান যদি 20 হয়, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে কত 60। আবার এই দুটো বিয়োগ করলে তার 3 গুণ, বিয়োগ করলে কত হচ্ছে 20, তাহলে 20-এর 3 গুণ 60। তার মানে কি এই বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব মিলে যাচ্ছে। তার মানে আমাদের খ নম্বর অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আপনারা দেখেন যে এখানে 68 নম্বর অঙ্কটা দেখেন, 68 নম্বর অঙ্কটা দেখেন। 68 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটু দাগটা পড়ে ফেলুন। 68 নম্বর অঙ্কটাতে এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর। লক্ষ্য করেন, দুটি সংখ্যার অন্তর মানে এটা তারা দিয়েছে কত 40, তারপর বলা হচ্ছে এখানে 2 দেওয়া হয়েছে এবং তাদের সমষ্টি, তার মানে কি সমষ্টি হচ্ছে আমার কত 4। এবার বলা হচ্ছে তাদের বর্গের অন্তর, তাদের বর্গের অন্তর। ওকে, তাদের বর্গের অন্তর সমান কত? দেখেন, এই যে আইডিয়াটা আপনি এটা একাধিকভাবে করতে পারেন। আপনি বীজগাণিতিক নিয়মে যদি দেখেন, আমরা উৎপাদকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লিখি, a প্লাস b a মাইনাস b। অর্থাৎ এটাকে কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন, a প্লাস b a মাইনাস b লিখতে পারেন কিনা? এটা যদি লিখতে পারেন, তারা এটার মানটা চেয়েছে, এটার মানটা সমান কত হবে, তাই কিনা? এখন স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখেন যে আমাদের যে এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করে দেখেন যে তাদের বর্গের অন্তর যদি আমরা নর্মালি লিখি, তাহলে এটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে এখানে আমার দুটোর মানই দেওয়া আছে। এটা দেওয়া আছে কত আমার, এটা দেওয়া আছে 4, এটা দেওয়া আছে 2, তার মানে উত্তর কিন্তু 8 হচ্ছে। আপনি এইভাবে চাইলেও অঙ্কটা করতে পারেন যে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান এটা, সো এই দুটোর মান দেওয়া আছে, তার মানে ডিরেক্টলি উত্তরটা হয়ে যাচ্ছে। এখন আপনি এভাবে চিন্তা না করে ঘুরিয়েও চিন্তা করতে পারেন। কিভাবে? আপনি এখানে যদি x আর y এর মানটা পান, পরে কিন্তু তাদেরকে বর্গ করে বিয়োগ করতে পারবেন। এখন x আর y এর মান কি, এখানে x এর মান হচ্ছে এই দুটো যদি এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করেন, তাহলে 4 2 6, 6 এর অর্ধেক কত 3। তারপর y এর মানটা হচ্ছে কত, যে 4 থেকে 2 গেলে 2, 2 এর অর্ধেক 1। কথাটা ক্লিয়ার? তাহলে এবার এটা যদি x স্কয়ার হয়, তাহলে 3 স্কয়ার, এটা 1 স্কয়ার, তাহলে আমার কত হচ্ছে এখানে 9, এখানে কত 1, তাহলে উত্তর হচ্ছে কত 8। আপনি এভাবে চাইলেও চিন্তাটা করতে পারেন। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের 69 নম্বর অঙ্কটাও আশা করি আপনারা পারবেন। একটু দেখেন তো চার্জ ফোনটা অন হয়েছে কিনা, একটু জাস্টমেন্ট। আপনারা 69 নম্বর অঙ্কটা একটু দেখতে থাকুন। 69 নম্বরটা 10%, একটু চার্জারটা সরাই দিকে দেন। আপনারা 69 নম্বর অঙ্কটা দেখতে থাকুন। কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন।
ওকে, এটির উত্তর অনেকেই লিখেছেন যে একটু জাস্ট মিনিট আমি দেখতে পাচ্ছি। ওকে, আমার মনে হয় যে এটা সবাই পারবেন, 69 নাম্বার সবাই উত্তর দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। খুবই সহজ অঙ্ক, এগুলি পারবেন, এটা সমস্যা নেই। এবার আমরা 70 নম্বর অঙ্কটা একটু দেখব। যদিও 70 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, তবুও আমি একটু কথা বলতেছি। এখানে 64 একটু বুঝিয়ে দেন স্যার। 64 তো অনেক আগে পিছনে ফেলে আসছি, যা হোক ওটাও আমাদের দেখানো যাবে, একটু খেয়াল করে দেখেন। 64 নম্বর অঙ্কটা আমরা অবশ্যই একটু পরে আসি, কারণ এদিকে যেহেতু সামনে এগোচ্ছি, না পারলে ওটা আমি দেখিয়ে দেবো, ওটা সমস্যা নেই। ওটা গুণফল থেকে সরাসরি 100 এর মানটা বের করবেন। 120কে আপনি ডিরেক্টলি যদি বের করতে না পারেন তাহলে আপনি উৎপাদক বিশ্লেষণ করবেন সেভাবে, অথবা স্বাভাবিকভাবে এটা সূত্র ফেলেও আপনি করতে পারবেন, যেহেতু তাদের বর্গের যোগফল এখানে দেওয়া আছে। যা হোক নিয়েও আমি কথা বলবো। আপাতত আমি সিকোয়েন্স অনুসারে একটু এগোতে থাকি, আপনারা বাসায় চেষ্টা করবেন, না পারলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। ওকে, এবার 70 নম্বর অঙ্কটা একটু দেখেন। 70 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে? 70 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। আমি ডিটেলসে এখানে করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি শুধু আইডিয়াটা ডেভেলপ করতে চাচ্ছি। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 51। দুটি সংখ্যা মানে কি এক্স এবং ওয়াই। অর্ধেকের যোগফল মানে কি দুটো যোগ করলে অর্ধেক করলে সেটি হচ্ছে অর্ধেকের যোগফল, তাই কিনা? এই দুটোর মান দেওয়া আছে আমার কত? 51। ওকে, 51। এখন যদি আপনি এক্স ওয়াই এর মান বের করতে চান, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যদি বের করতে চান, তাহলে এটা কত হবে? 51 ইন্টু 2, অর্থাৎ দেখা যাচ্ছে এটা হচ্ছে 102। আমরা এখানে একটা চমৎকার আইডিয়া দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যখন দুটি সংখ্যার অর্ধেকের যোগফল দেওয়া মানে কি দুটি সংখ্যা যোগ করে তার অর্ধেক। তাহলে আমি যদি এখান থেকে দুটি সংখ্যার যোগফল বের করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে? আমার দ্বিগুণ করতে হবে। এবার যদি এখানে দুটি সংখ্যার যোগফলের মানে 1/3 বলতো, অর্থাৎ এখানে 3 থাকতো, তাহলে আমরা ডিরেক্টলি এই 51 সাথে 3 গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই পেয়ে যেতাম। যদি 1/4 বলা থাকতো, তাহলে সরাসরি দেখা যাচ্ছে এর সাথে আমরা 4 গুণ করে এক্স প্লাস ওয়াই পেতাম। এই আইডিয়াগুলি এতটাই সিলি আইডিয়া যে আমরা হয়তো প্রত্যেকেই পারবো, তবু আমি একটু বলে নিচ্ছি যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল আবার অনেকে নাও বুঝতে পারেন। ধরুন এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এই দুটোকে অর্ধেক করলাম, অর্ধেক করে এই দুটোকে যোগ করা। তাহলে এখানে দেখুন তো, আমরা 2 যদি লসাগু করি এখানে, তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে দুটি সংখ্যা ডিরেক্টলি যোগ করে অর্ধেক করা যে কথা, আর দুটি সংখ্যা আলাদাভাবে অর্ধেক করে যোগ করা একই কথা। ওকে, তো যা হোক, আমাদের এই অঙ্কে যে জিনিসটা বলা হচ্ছে যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 51। তার মানে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল যদি 51 হয়, তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান পাবো কত? 102। ওকে, তারপরে বলা হচ্ছে যে তাদের পার্থক্যের 1/4। পার্থক্য মানে কি? আমার এক্স মাইনাস ওয়াই, এদের পার্থক্যের 1/4 মানে কি? 4। যারা বুঝতে না পারবেন তারা আর একটু ডিটেলস দেখেন যে তাদের পার্থক্যের 1/4, এটার মানে হচ্ছে 4 নিচে চলে আসবে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই বাই 4। যদি 1/5 বলতো, তাহলে আমরা সরাসরি 5 দিয়ে ভাগ করতাম। যদি এক্স এইভাবে যতই বলতে থাকবে, আমরা তত দ্বারা ভাগ করলেই সরাসরি উত্তর হবে। ওকে, তাহলে একটু লক্ষ্য করুন যে এখানে দুটি সংখ্যার কে বিয়োগফলের 1/4 মানে কি সরাসরি ওই বিয়োগফলের কে 4 ভাগ। ওকে, তাহলে এটা সমান সমান যদি আমার এখানে বলা হচ্ছে কত? 13 দেওয়া, এখানে দেওয়া কত? 13। তাহলে 13 যেহেতু এখানে এটাকে 4 দ্বারা ভাগ করেছিলেন, তাহলে 4 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কি হচ্ছে? আমার এখানে পাচ্ছি 52। তার মানে ওই দুটি সংখ্যার বিয়োগফল আমরা পাচ্ছি। ওই দুটি সংখ্যার কি আমরা বিয়োগফল পাচ্ছি। তাহলে এখানে এই আইডিয়াটা পরীক্ষার হলে আমি এইভাবে দাঁড় করাবো যে দুটি সংখ্যার যোগফলের অর্ধেক মানে কত?
আমার এখানে অর্ধেক দেওয়া আছে 51, তার মানে এটাকে যদি দ্বিগুণ করি, অর্ধেক দেওয়া আছে অর্ধেক, তাহলে যদি দ্বিগুণ করি তাহলে আমি যোগফলটা পেয়ে যাব। মানে দেওয়া আছে যোগফলের অর্ধেক, তাহলে ওই অর্ধেকের মানটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে যোগফলটা পেয়ে যাব। ওকে, আমরা যোগফল পেলাম। এবার আমাদের দেওয়া আছে তাদের বিয়োগফলের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে 13, 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে 13, তার মানে 4 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি তাদের বিয়োগফল কত, 52। এটি কেন আমি এইভাবে চিন্তা করব, কারণ হচ্ছে এই অঙ্কে চাওয়া হয়েছে সংখ্যা দুটি কী কী। আমি যদি x প্লাস ওয়াই পেয়ে যাই এবং x মাইনাস ওয়াই যদি পেয়ে যাই তাহলে তো আমি ডিরেক্টলি আগের মতো করে এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে যে এক্সের মানটা কত দাঁড়াবে, এটা এক্স প্লাস, আমি বলেছিলাম কি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে এক্সের মানটা হবে এই দুটো যোগ করে তার অর্ধেক। তাহলে 102 আর 52 করতে হচ্ছে 154, 54 অর্ধেক কত, 150 হচ্ছে 75 আরও 2, তাহলে কত হচ্ছে 77। তাহলে এক্সের মানটা আমি সরাসরি 77 পেয়ে যাচ্ছি। আরেকটা দুটিই বের করতে বলছে, তার মানে আরেকটা ওয়াই বের করবো আমরা। ওয়াই যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই দুটি মানকে বিয়োগ করতে হবে। তাহলে 102 থেকে যদি 52 চলে যায় তাহলে হবে কত, 50। তাহলে 50 এর অর্ধেক হচ্ছে কত, 25। তাহলে এই অঙ্কের এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। হ্যাঁ, আপনারা একটু দ্রুত কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। ওকে, মুস্তাক আহমেদ ভাই বলেছেন ইয়েস স্যার। ওকে, সুমন ভাই ইয়েস, মৃদুল হোসেন ইয়েস, নীলপদ্ম জি স্যার, মুন্না ভাই বুঝছি, শরীফ ভাই ইয়েস, নাইমা চৌধুরী ইয়েস, থ্যাংক ইউ, উজ্জ্বল কুমার দাস ইয়েস, সানমারে খাতুন ইয়েস, আফসানুর রহমান ইয়েস, ইয়েস স্যার বুঝতে পারছি, আবু ইউসুফ ভাই ওকে, তানিয়ার রহমান বুঝছি স্যার, ওকে থ্যাংক ইউ। তার মানে এইভাবে আইডিয়াগুলি ডেভেলপ করবেন, তাহলে অঙ্কগুলি মাত্র কয়েক সেকেন্ডে আপনি বুঝে বুঝেও করতে পারবেন। এর জন্য আলাদাভাবে আপনার পেইন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, এবার দেখুন 71 নম্বর অঙ্কটা তাহলে খুবই সহজ। এখানে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, কত, দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 11, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান দেওয়া আছে কত, 11। এরপর বলছি তাদের যোগফলের 1/5 হচ্ছে 9। তাহলে দেখেন তাদের যোগফলের 1/5 মানে কি, এটা দেওয়া আছে আমার কত, এখানে 9। তাহলে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে, এক্স প্লাস ওয়াই হবে মানে কি 5 নং 45। কথাটা ক্লিয়ার? এটা আমি কিন্তু মুখে মুখেই করতে পারি। তার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার 11, এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস হচ্ছে 11 আর প্লাস হচ্ছে আমার কত, 45। এবার এই অঙ্কে জানতে চাওয়া হয়েছে যে সংখ্যা দুটি কি কি। তার মানে এখানে এক্স হচ্ছে, দেখুন এখানে কত, 50 56, অর্থাৎ আমি যদি যোগ করি তাহলে 45 আর 11 আমার কত হচ্ছে 56। তাহলে 56-র যে অর্ধেক সেটি হচ্ছে আমাদের এক্সের মান। হ্যাঁ, তাহলে কত হবে আমাদের 28। তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে, তাহলে 45 থেকে যদি 11 চলে যায়, 10 চলে গেলে আমাদের 35, 1 চলে গেলে 34। ওকে, তাহলে 34-এর অর্ধেক হচ্ছে আমার কত, 17। তাহলে দেখুন তো এখানে 17 এবং 28 আমাদের ক নম্বর অপশনে রয়েছে, তার মানে এটি আমাদের সঠিক উত্তর। কিন্তু আমি যে জায়গায় দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে এই জায়গাটায় আপনি বারবার পড়বেন, মানে বারবার প্র্যাকটিস করবেন যে 1/5 1 সপ্তমাংশ যদি থাকে তাহলে ডিরেক্টলি ওটা দ্বারা ওই মানটাকে গুণ করলেই আপনি, যদি যোগফল বলা থাকে যোগফলটা পেয়ে যাবেন, বিয়োগফল বলা থাকলে বিয়োগফলটা পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের এখানে 71 নম্বর অঙ্কটা। এবার আমরা সরাসরি একটু সামনে এগোবো। এই অঙ্কগুলি বেশি ইন্টারেস্টিং। আমরা মূলত বীজগণিতের যে সূত্রাবলীর অঙ্কগুলি আছে সেটার একটা নিউ ভার্সন। ওকে, চলুন আমরা একটু সামনে এগোতে থাকি। এখানে 72 নম্বর অঙ্কটা দেখেন। 72 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 72 নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি। লক্ষ্য করুন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটি সংখ্যা যদি এক্স ওয়াই হয় তাদের বর্গের সমষ্টি
অর্থাৎ এটাকে বর্গ করলে এক্স স্কোয়ার, এটাকে বর্গ করলে ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো সমষ্টি এরা স্পষ্টভাবে দেওয়া আছে, দিয়েছে কত 80। ওকে, এই দুটো বর্গের সমষ্টি কত দিয়েছে 80 দিয়েছে, এবং তাদের পার্থক্যের বর্গ, পার্থক্য মানে কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বর্গ মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই পার্থক্যের বর্গটা দিয়েছে কত 16। দেখেন গত ক্লাসে কিন্তু এই অঙ্কটা আমরা করেছিলাম, এই টাইপের অঙ্ক গত ক্লাসে আমরা বীজগণিতে করেছি। আপনারা জানেন যে বীজগণিতে এই টাইপের অঙ্ক আমাদের ছিল। সেটি কি দেখুন তো, এটা কিসের সূত্র পড়বে? আমাদের যদি এই সূত্রটাও চিন্তা করি তাহলে এখানে আমাদের দুভাবে চিন্তা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, আমাদের যেহেতু ভিতরে মাইনাস আছে বাহিরে কি প্লাস হবে, তাই কিনা? বাহিরে আমাদের কি হবে, আমাদের প্লাস হবে। আর এই অঙ্কে চাওয়া হয়েছে সংখ্যা দ্বয়ের গুণফল কত, তার মানে কি এই যে আমরা এক্স ওয়াইয়ের মানটা যদি বের করতে পারি, এই এক্স ওয়াইয়ের মানটাই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখুন গতকালকের আইডিয়ার সাথে এই অঙ্কের আইডিয়াটা কিন্তু হুবহু মিল আছে। অর্থাৎ আমাদের মান দেওয়া আছে কি দুটি সংখ্যার বর্গের যোগফল এবং তাদের কি বিয়োগফলের বর্গ দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি মানটা বসিয়ে ফেলি এখানে, তাহলে এটা হচ্ছে আমার কত 16, আর এইটুকুর মান হচ্ছে আমার এইটুকুর মান হচ্ছে আমার 80, এইটুকুর মান হচ্ছে আমার কত 16, তাহলে 2xy। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে সেটা হচ্ছে এটাকে এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে 80 - 16 এখানে 2xy। অর্থাৎ এখানে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 70 থেকে আবার 6 যদি চলে যায় তাহলে আমাদের কত হবে 64। অর্থাৎ 2xy এই পাশে নিলে এই পাশে আমরা এই বিয়োগফল থেকে কত পেলাম, আমরা 64 পেলাম। তার মানে আমাদের xy সমান সমান আসতেছে 64, 2 দিয়ে যদি 64কে কেটে দেই তাহলে আমাদের কত আসবে 32। ওকে, তাহলে এভাবে আমরা এই জাতীয় প্রবলেমগুলি দ্রুত সলভ করতে পারি। কথাটা ক্লিয়ার? এখন এই অঙ্কগুলো যদি আমার মনে হয় যে আপনার যদি বেসিকটা জানা থাকে তাহলে খুব দ্রুতই এটা সমাধান করতে পারবেন। দেখবেন প্রতিটি পরীক্ষায় 1, 2, 2-3টা অঙ্ক অথবা 3-4টা অঙ্ক একটু কঠিন ধাঁচের থাকে অথবা একটু আকারে বড় থাকে। তার মানে আপনার পরীক্ষার হলে সব অঙ্কই যে কয়েক সেকেন্ডে করতে হবে বিষয়টা এমন না। 1-2টো অঙ্ক আছে যেগুলিতে একটু সময় বেশি লাগবে আর বাকিগুলিতে আপনি খুবই শর্ট টাইমে করবেন, ফলে এই দুটো মিলে আপনার টাইমের ব্যালেন্সটা হবে। আর বইতে তো আমাদের সব টাইপসের অঙ্কগুলিই থাকে, এই কারণে আশাহত হওয়ার কোনো কারণ নেই যে আমি প্রত্যেকটা অঙ্কই কয়েক সেকেন্ডে করতে পারতেছি না। এই জিনিসটা আপনারা একটু সচেতনভাবে মাথায় রাখবেন যে কিছু অঙ্কই থাকবে প্রশ্নপত্রে যেগুলি হয়তো 1 মিনিট অথবা 30 মিনিটসের বেশি লাগবে। ওকে, তাহলে আশা করি আপনারা এখানে 73 নম্বর অঙ্কটাও পারবেন। তারপরে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এবং আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা একটু পরেই প্রবেশ করব। ওকে, এখানে পরের যে অঙ্কটা দুটি সংখ্যার সমষ্টি 15 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে কত 113। আমার মনে হয় এই অঙ্কটাও আপনারা পারবেন, এখানে ডিটেলস করা আছে, যদি না পারেন আমি নেক্সটে দেখিয়ে দেব। 74 নম্বরটাও আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকলো, আশা করি এটাও আপনারা পারবেন। এবার আমরা 1.10তে যাচ্ছি, 1.10তে যাচ্ছি। এখানে শুধু একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এগুলি সংখ্যার রিলেটেড সমস্যা হলেও এগুলি মূলত গসাগু যে অধ্যায়টি রয়েছে লসাগু গসাগুর, এটা মূলত গসাগু সম্পর্কিত সমস্যা, যেখানে 75 থেকে মোটামুটিভাবে এখানে 77 পর্যন্ত যে 3টা অঙ্ক রয়েছে এগুলি গসাগু সংক্রান্ত সমস্যা। তবুও এখানে দেওয়া হয়েছে যেহেতু এগুলি আবার একই সাথে সংখ্যা রিলেটেড। হ্যাঁ, ওকে, এখানে 75 নম্বর অঙ্কটা একটু সবাই দয়া করে লক্ষ্য করুন। 75 নম্বরটা, ওকে, এখানে 75 নম্বর অঙ্কটা দেখেন। 75 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল। আমি যদি একটা প্রথম সংখ্যা ধরি আর একটা দ্বিতীয় সংখ্যা ধরি তাহলে এদের গুণফল হচ্ছে কত 42। তারপর বলা হচ্ছে দ্বিতীয়
এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে কত? 49। এবার দ্বিতীয় সংখ্যাটি কত? অর্থাৎ এই সংখ্যাটার মান জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 42, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 49। এখানে এই দ্বিতীয় সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে। আমি আবারও একটু বলি যে এখানে দ্বিতীয় সংখ্যাটি যেটি 42এও আছে, যেটি 49এও আছে। আপনারা জানেন যে দুটি বা দুই বা তার চেয়ে বেশি সংখ্যার মাঝে যে উৎপাদকটি সবকটিতে আছে সেটি মূলত গসাগু। যেমন আমরা যদি এখানে 6 × 7 = 42 লিখি, আবার 7 × 7 = 49, লক্ষ্য করুন এই যে 7 সংখ্যাটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। কেন? কারণ এই দ্বিতীয় 7 সংখ্যাটা আমার 42-এর মাঝেও আছে, আমার 49-এর মাঝেও আছে। আমি ইনশাল্লাহ গসাগু রিলেটেড অসাধারণ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনাদের ওই অধ্যায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এই জায়গাটাই খুব একটা সময় নষ্ট করতে ইচ্ছুক না। শুধু এইটুকু, আপনারা যদি কেউ গসাগুর মিনিংসও না বুঝেন, নো সমস্যা, নো প্রবলেম। আপনারা ডিরেক্টলি শুধু এই আইডিয়াটা বুঝেন যে 42 এবং 49-এর মাঝে যে উৎপাদকটা এখানেও আছে। যেমন এখানে আমি উৎপাদক 7 এখানেও আছে। তার মানে কি 42-এর মাঝেও আছে, 49-এর মাঝেও আছে। অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যা চাওয়ার অর্থই হচ্ছে মূলত 42 এবং 49-এর গসাগুটা জানতে চাইছে। আপনি এটি নর্মালিও আপনি বের করতে পারেন। যেমন আপনি 42-কে যদি 49-কে ভাগ করেন তাহলে 42, এখানে থাকবে কত? 7। তাহলে 7 দিয়ে 42-কে ভাগ করলে তাহলে আমাদের কত হবে? 6 × 7 = 42। তার মানে আমাদের গসাগু হচ্ছে কত? 7। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে গসাগুর স্টাইলে করলেও অঙ্কটা সহজ সমাধান আপনি পেয়ে যাবেন। এবার নেক্সট অঙ্কটাও আপনারা পারবেন, 76 নাম্বারটা। আমি একটু 77 নম্বরের অঙ্কটা নিয়ে কথা বলতে চাচ্ছি। 77 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটি সংখ্যার গুণফল। মানে এখানে 3টা মৌলিক বলছে, মৌলিক 1, মৌলিক সংখ্যা 2 এবং মৌলিক সংখ্যা 3। এই 3টি মৌলিক সংখ্যার গুণফল এখানে বলা হচ্ছে, যেটি হচ্ছে এদের মাঝে যদি 3টি মৌলিক সংখ্যার গুণফল, এদের মাঝে এই দুটোর গুণফল আমাকে বলা হচ্ছে কত? 91। আবার এই দুটির গুণফল, অর্থাৎ আমি যদি বলি মৌলিক সংখ্যা 1 এবং মৌলিক, যা হোক আমরা এত জটিল করব না। দেখেন আমরা শুরুতেই আইডিয়াটা জটিল করতে চাচ্ছি না। এখানে দেখেন যে তিনটা মৌলিক সংখ্যা, এর ভিতর আমি তিনটা মৌলিক সংখ্যা আমি ধরে নিচ্ছি। এটা এ একটা মৌলিক সংখ্যা, বি একটা, সি একটা। এখানে বলছে প্রথম দুটির মৌলিক সংখ্যার গুণফল, প্রথম দুটির, তার মানে এ × বি, এটার গুণফল আমার এখানে দেওয়া আছে কত? 91। তারপর পরে বলা হচ্ছে যে দেখেন শেষ দুটির গুণফল, তার মানে কি এই যে এইটুকুর শেষ দুটির গুণফল, তার মানে বি × সি, এই দুটির গুণফল এখানে বলা হচ্ছে কত? 143। কথাটা ক্লিয়ার? তার মানে এবারও তো গসাগু আইডিয়া বুঝতে পারছেন যে বিটা এর মাঝেও আছে, তার মানে গসাগু করতে হবে। তার মানে কি 91 দিয়ে 143-কে ভাগ করে দিন, তাহলেই আপনি গসাগুটা আলটিমেট পেয়ে যাবেন। কিন্তু এখানে শুধুমাত্র যদি একটা সংখ্যা চাইতো, যে এই বিটাকে চাইতো, তাহলে আমরা গসাগু করে বের করতাম। কিন্তু এখানে তারা যেটা বলছে এ কেও বের করতে হবে, বি কেও বের করতে হবে, সি কেও বের করতে হবে। তার মানে আপনার 3টা সংখ্যাই এখানে বের করতে হবে। সো অঙ্কটাকে এমনভাবে সমাধান করতে হবে যেন 3টা সংখ্যাই আমার এখানে বের হয়। তাহলে আমি যে কাজটা করব, এটিকে আগে উৎপাদকে ভাগ বিশ্লেষণ করে নেব। আপনারা জানেন যে এটা 7 × 13 কত? 91। তার মানে দুটোই মৌলিক সংখ্যা আসছে, একটা 7 আসছে আর একটা কত আসছে? 13 আসছে। এখন কথাটা হচ্ছে এই যে বি, যেটা আবার এই ঘরটাতে থাকবে, তারপর সি থাকবে এই ঘরটাতে। তার মানে কি 143-কে এমনভাবে ভাঙাতে হবে যাতে
এই যে 13টা এখানে থাকে, হ্যাঁ, তাহলে 143কে যদি ভাগ করি তাহলে এটার গুণফল হচ্ছে 13, 11। কথাটা ক্লিয়ার? তাহলে আমি তিনটা মৌলিক সংখ্যা এখানে পেয়ে যাচ্ছি যে 7, 13, 11, 7, 13, 11। তার মানে আবার একটু লক্ষ্য করুন, আমি কিন্তু 13টা এখানে বসিয়েছি, কারণ আমার কথা হচ্ছে যে এই দুটোর গুণফল তারা চেয়েছে, সিরিয়ালে আমি লিখছি, আবার এই দুটোর গুণফল তারা চেয়েছে। তার মানে এখানে এই যে মাঝখানের যে সংখ্যাটা, এই সংখ্যাটা একই, ঠিক বি যেভাবে একই। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের তিনটা মৌলিক সংখ্যা হবে 7, 13 এবং 11। প্রশ্নে দেখুন যে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলোর মাঝে বেশ দেখুন এই ডিজিটগুলি দিয়ে আরেকটা অপশন রয়েছে 7, 11, 13, খ নাম্বার, কিন্তু সেটি কিন্তু উত্তর হবে না, কারণ সিরিয়ালটা যেহেতু আমাদের এখানে একটা ফ্যাক্ট, যেহেতু আমাদের 7, 13, 11 রয়েছে, আবার 7, 11, 13 রয়েছে, তার মানে উত্তর হবে কোনটা? 7, 13, 11, নট 7, 11, 13। কথাটা ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান, যে ইয়েস লিখে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ আপনি বের করতে পারেন, যেভাবে বের করেন, কিন্তু এইভাবে গসাগু আইডিয়াটা ইউজ করলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, ওকে, তাহলে আমরা এবার একটু নেক্সট আইডিয়া দিতে যাব। এবারে আইডিয়াটি খুবই খুবই ইম্পর্টেন্ট আইডিয়া, অর্থাৎ বলতে পারেন যে আজকের ক্লাসে যদি কিছু শেখার থাকে এবং কঠিন বিষয়কে সহজীকরণের সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটা হচ্ছে এখন আমি যে আইডিয়াটি নিয়ে কথা বলবো। সঙ্গত কারণেই যারা আপনারা একটু নড়েচড়ে বসুন, অর্থাৎ একটু মনোযোগকে আরও বাড়িয়ে দিন যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন। ইদানিংকালে তো আমরা লাইভ ক্লাস করার সাথে সাথে সব কিছুই করতে পারি, খাওয়া দাওয়া থেকে শুরু করে ফাঁকে ফুঁকে দেখা যাচ্ছে আড্ডাও দিতে পারি, তাই না? সো এবারে একটু সিরিয়াসলি সবাই জমে বসুন, যে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট আইডিয়া নিয়ে কথা বলবো, এবং এই আইডিয়ার অঙ্কগুলি থেকে আমাদের রিটেনেও ম্যাথ আসে, বিসিএস রিটেন থেকে শুরু করে এসআই পরীক্ষা থেকে শুরু করে অনেক কম্পিটিটিভ পরীক্ষাগুলিতেও এখান থেকে রিটেন ম্যাথ আসে, এবং ব্যাংকেও এখান থেকে ম্যাথস আসে। তো এই আইডিয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার লক্ষ্য করুন, আমি এখানে খুবই ক্ষুদ্র কিছু আইডিয়া আছে, ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওটা আপনারা পারবেন। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু যেমন 2, 5, 7, 2, 8, 9 আমরা কিন্তু অনেক আগে শিখেছি যে এটা একক স্থানের গড় 9-কে 9, এটি দশক স্থানীয় গড় 8 10-এ 80। একইভাবে এটি হচ্ছে আমাদের কি শতক স্থানীয় গড় আমাদের 700। এটি হচ্ছে সহস্র। এভাবে আমরা কিন্তু একটা করে শূন্য বাড়তে থাকবে। কথাটা ক্লিয়ার? এগুলি আমরা আগে করেছি, অর্থাৎ শৈশবে এগুলি আমরা অনেকবার পড়েছি। সো এ নিয়ে আমি খুব একটা কথা বলতে চাচ্ছি না। সো দেখা যাচ্ছে যে এখানে কত 20। এই হচ্ছে মূলত আমাদের একক দশক শতকের ধারণা। এগুলি নিয়ে আমি আবারও বলছি, আমি কথা বলতে চাচ্ছি না। আমাদের আজকের আলোচনায় দুটো বিষয় ঘুরে ফিরে আসবে, যেটা হচ্ছে যে একক এবং দশক ধারণাটা। একক এবং দশক ধারণা সেটা হচ্ছে, ধরুন আমি যদি স্বাভাবিকভাবে আমি যদি 52 সংখ্যাটা ধরি, হ্যাঁ, আপনার এখানে 2 হচ্ছে একক স্থানীয়, 2 হচ্ছে কি একক স্থানীয়, আর 5 হচ্ছে আমার কি দশক স্থানীয়। ওকে, এটা হচ্ছে আমাদের সহজ একটি হিসাব। আমরা যদি এখানে এটাকে এভাবে ধরি যে y(x) ধরি, y(x) যদি ধরি, সেক্ষেত্রেও আমাদের x হচ্ছে একক এবং y হচ্ছে আমার কি দশক স্থানীয় অঙ্ক। কথাটা ক্লিয়ার? এখন একে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে? আমি যদি একে ভেঙে লিখি
তাহলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 5 × 5, এটাকে যদি লিখি তাহলে 5 × 10 = 50। ক্লিয়ার? 5 × 10 = 50 মানে একটু আগে লিখেছি যে 5 × 10, 5 × 10, অর্থাৎ এখানে 5 × 10 না লিখে আমরা লিখলাম কি 50। আমরা যদি এখানে দেখি তাহলে এটা একক স্থানটা হবে কত x, তাহলে দশক স্থানটা হবে কত 10, 10 গুণ, তার মানে কি 10y। এই ক্ষুদ্র বেসিক ধারণাটা আমাদের খুবই দরকার, বিশেষ করে আমাদের এখন যে ম্যাথগুলি আমরা করব এই ম্যাথগুলি দেখা যাচ্ছে সরি উপরে 2 হবে, হ্যাঁ থ্যাংক ইউ। এই ম্যাথগুলি দেখা যাচ্ছে এই আইডিয়াটা আবার একটু বোঝার চেষ্টা করেন যে এখানে একক 2 হবে, দশক এখানে 50, একক x 10x। এখন যদি আমি বিষয়টা এমন করি যে 2, 5, অর্থাৎ যদি স্থান বিনিময় করি, স্থান বিনিময় মানে কি এটা দশকে ছিল, এটাকে আমি কোথায় নিলাম একক স্থানে নিলাম। ওকে, এটি একক স্থানে ছিল, এটিকে আমি দশক স্থানে নিলাম। এটিকেই বলা হয় স্থান বিনিময়, যে একককে দশক, দশককে একক, এই যে পরিবর্তনটা এটি হচ্ছে কি একক দশকে স্থান বিনিময়। ওকে, আমরা এটিকে রিভার্স বলতে পারি। ওকে, যে দুটো ডিজিটের রিভার্স করা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা স্থান বিনিময়। তাহলে আমরা যদি এটাকে স্থান বিনিময় করি তাহলে এটাকে কি দাঁড়াবে। আরেকটি বিষয় আমি একটু বলি আপনাদের, এটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যদি এটার মানটা বের করতে চাই, এটার মানটা হচ্ছে দেখুন যোগ করলে একই মান আসবে। আগে প্রথমে বড়টা লিখবো, তারপর ছোটটা লিখবো। 50 2 দেখুন 52, যেটা এই মানটার সমান। আপনি যদি প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান যোগ করেন তাহলে টোটাল যে সংখ্যাটার মান ওই মানটাই বের হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যদি এটার স্থানীয় মানটা বের করি তাহলে কি হবে, আগে বড়টা লিখব 10y, তারপর x, তার মানে কি yx এর স্থানীয় মান হচ্ছে কত আমার 10yx। তাহলে এবার আমরা যদি এটাকে লিখি তাহলে এখানে 5-এর মান হচ্ছে 5, 2-এর মান হচ্ছে কত আমার 20। তাহলে স্বাভাবিকভাবে এর আমার স্থানীয় মান কত হচ্ছে 20 + 5, তার মানে কত স্থানীয় মানগুলি যোগ করলে আমি সেই 25ই পাবো। এখন আপনাদের জন্য ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আমরা যদি yx-কে স্থান বিনিময় করাই, অর্থাৎ এককে দশক, দশকে একক স্থানে নেই, তাহলে এই জায়গায় আমার y হচ্ছে একক, তাহলে আমার x-টা হচ্ছে কি দশক, রাইট? এক হচ্ছে কি x হচ্ছে আমার দশক। এবার এদের যোগফল কত হবে, এদের মানটা কত হবে আমি এখানে বের করে দিয়েছি, এটা আপনারা বের করবেন। খুব দ্রুত কমেন্টে জানান এদের মানটা কত হবে। গুড, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন যে এদের ক্ষেত্রে মানটা দাঁড়াচ্ছে আমার এখানে কত 10x, তারপর যেহেতু এটা হচ্ছে আমার y, এটি হচ্ছে আমার 10x, তার মানে 10x + y। ওকে, এই আইডিয়াটুকু আমাদের বারবার কাজে লাগবে। আপনারা সবসময় একটু মাথায় রাখবেন যে এভাবে আমাদের যখন স্থান বিনিময় করব তখন একই সাথে আমাদের মানটা চেঞ্জ হবে। এবার লক্ষ্য করুন, আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমি এখানে 52 লিখেছি,
তাহলে 52কে স্থান বিনিময় যদি করা হয় তাহলে সেটি দাঁড়াবে 25। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 থেকে আমরা যদি কত বিয়োগ করলে 52 থেকে কত বিয়োগ করলে আমাদের 25 হবে, একটু ঝটপটে একটু কমেন্টে জানিয়ে দিন যে 52 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি দেখা যাচ্ছে স্থান বিনিময় করবে। আমি আবারও বলছি, 52 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করবে। খুব দ্রুত একটু কমেন্টে লিখে দিন 52 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করবে। ওকে, আপনারা সবাই সঠিক উত্তর লিখেছেন। দেখেন আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল, যে 52 থেকে কত বিয়োগ করলে স্থান বিনিময় করবে। তার মানে আমরা জানি যে কোনো সংখ্যার, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলেই বুঝতে পারবো যে আমার আসলে কত এখানে বিয়োগ করতে হবে। তার মানে কি, এখানে আমরা যদি নর্মালি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 12 থেকে 5 গেলে 7, আর হাতের 1 3, তার মানে কত, 27। তার মানে আমাদের উত্তর হচ্ছে 27, যে 52 থেকে 27 বিয়োগ করলে সংখ্যাটি কে স্থান বিনিময় করবে। এবার আমি যদি আইডিয়াটাকে, এটি হচ্ছে আমাদের একটা আইডিয়া। এবার ধরুন আমি সংখ্যাটা নিলাম, এটা কিন্তু অনেকভাবেই বলতে পারি যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে অথবা স্থান বিনিময় করলে তাহলে 27 কম হয়। আমি এইভাবে বলতে পারি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 52 অথবা কোনো সংখ্যাকে স্থান বিনিময় করলে তাহলে ওই স্থান বিনিময় সংখ্যাটি মূল সংখ্যার থেকে কত কম হয়, 27 কম হয়। আমরা এভাবে বলতে পারি। ওকে, এখন আমি যদি 25 নেই, এখন 25কে যদি স্থান বিনিময় করায়, তাহলে আমাদের কথা হচ্ছে 25 থেকে যদি 25কে যদি 25-এর সাথে তাহলে কত যোগ করলে আমার সংখ্যাটি 52 হবে, অর্থাৎ 25-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার উত্তর কত হবে, আমার উত্তর 27 হবে, কারণ আমাদের ডিজিট তো ওই দুটোই। তার মানে কি, আমরা 27 যোগ করলে সংখ্যাটি কি হবে, স্থান বিনিময় হবে। এখন এখানে আমরা দুটো আইডিয়া দেখব। একটি আইডিয়া হচ্ছে আমাদের এটা স্থান বিনিময় করলে এটা হচ্ছে বড়। দেখুন এই দুটোর ক্ষেত্রে এটি বড়, এটি ছোট, দেখেন তো। এখন দেখেন তো, যখন স্থান বিনিময় করলে আমার এটি যদি অরিজিনাল সংখ্যা হয়, এটি যদি আমার অরিজিনাল সংখ্যা, অরিজিনাল সংখ্যা, আর এটি হচ্ছে আমাদের রিভার্স করার পর যেটা হচ্ছে রিভার্স নাম্বার। তাহলে দেখুন তো, এখানে খেয়াল করে দেখেন, অথবা আপনারা একটু একটা বিষয় খুব সিরিয়াসলি মনে রাখবেন, যে যখন অরিজিনাল সংখ্যাটার একক স্থান ছোট হবে, এই দুটো ডিজিটের একক স্থানটা ছোট হবে, বুঝতে হবে যে পরেরটাতে একক স্থানটা বড় হবে, রিভার্স করার পর একক স্থানটা বড় হবে। আমি আবারও বলছি যে কোনো সংখ্যার একক স্থান যদি অরিজিনাল নাম্বারে ছোট হয় তাহলে রিভার্স করার পর একক স্থানটা বড় হবে, কারণ এটা ছোট হওয়ার অর্থে হচ্ছে বামেরটা বড় ছিল। তাহলে রিভার্স করলে এটা কি হবে, বড় হবে, মানে একক স্থানটা বড় হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে একক স্থান যখন ছোট হয় তখন সংখ্যাটা বড়, একক স্থান যখন বড় হয় তখন সংখ্যাটা ছোট। এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে একটু জানান, খুব দ্রুত। আমি আবারও বলছি, ঠিক উল্টোটাও আছে, যেমন এটি যদি হয় অরিজিনাল নাম্বার, এটি যদি হয় আমার কি রিভার্স নাম্বার, এখানেও খেয়াল করে দেখেন যে একক স্থানটা যখন বড়, এটা অরিজিনাল নাম্বারের ক্ষেত্রে রিভার্স করার পর একক স্থানটা ছোট হয়েছে। আর এখানেও দেখেন অরিজিনাল নাম্বারে একক স্থান বড় হয়, দেখুন মানটা এটা তুলনায় ছোট, আর একক স্থানটা ছোট হয়, দেখুন মানটা বড়। এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান।
ওকে, আমি আবার একটু বলছি যে আমরা যখনই একটা জিনিস খেয়াল করবেন, একটা একক স্থানে থাকবে আর একটা দশক স্থানে থাকবে, এই দুটোর মাঝে একটা ছোট আর একটা বড় থাকবে। যদি একটা ছোট বড় হয়, খেয়াল করে দেখেন যে একক স্থানে ছোট হওয়া মানে কি দশক স্থানে বড়, একক স্থানে বড় হওয়া মানে কি আমার দশক স্থানে কি ছোট। এই কথাটাই বলছি, আপনারা এত ঝামেলা করার দরকার নেই। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, একক স্থানে যদি ছোট থাকে তাহলে সংখ্যাটা বড়, একক স্থানের মানটা যদি ছোট থাকে তাহলে সংখ্যাটা বড়। তাহলে রিভার্স করলে আমার একক স্থানের সংখ্যাটা বড় হবে। দেখেন, একক স্থানের সংখ্যাটা ছোট থাকলে সংখ্যাটা বড়, অর্থাৎ একক স্থানের সংখ্যাটা বড় থাকলে সংখ্যাটা ছোট। কথাটা ক্লিয়ার? আমি শুধু বলতে চাচ্ছি যে একক স্থান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখবেন, যে এরকম সংখ্যা থেকে যদি বিয়োগ করে যে সংখ্যাটা পাবো, যেমন আমরা এখানে 27 বিয়োগ করে 50 পেয়েছি, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এখানে 52 থেকে 27 বিয়োগ করলে আমরা সংখ্যাটা স্থান বিনিময় করতেছে। তার মানে যখন এরকম আইডিয়া থাকবে তখন মনে রাখবেন যে বিয়োগ করে যেটা পাবো ওই সংখ্যাটা ছোট থাকবে। তার মানে কি ছোট থাকা মানে কি একক স্থানে বড়, অর্থাৎ বিয়োগ করে যেটা পাবো সেটা ছোট, আর ছোট মানে একক স্থানে বড়। আর যোগ করে যেটা পাবো সেটি বড়, আর বড় মানে কি একক স্থানে ছোট থাকবে, বড় মানে কি একক স্থানে ছোট থাকবে। আশা করি আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন। ওকে, এবার ওকে, আপনাদের কমেন্টসগুলি দেখা যাচ্ছে না, একটু জাস্ট মিনিট। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা একটা চমৎকার আইডিয়া শিখব, ইভেন খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। সেটি হচ্ছে, দেখেন আমাদের এখানে আমরা এই যে দুটো বিয়োগ করে, ধরেন আমি যদি এটাকে এবার এভাবে লিখি যে 52 থেকে আমি 25 যদি বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি 27। এটা 27 পেলাম। আবার দেখুন 52 সংখ্যাটা যদি ডিজিট দুটো বিয়োগ করি, 52 ধরেন এটা 52, এখানে একটা 5 ডিজিট আর একটা 2 ডিজিট, এই ডিজিট দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত 3। মজার ব্যাপার হচ্ছে আমরা এই যে স্থান বিনিময়, এটা অরিজিনাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি রিভার্স সংখ্যা। অরিজিনাল সংখ্যা এবং রিভার্স সংখ্যাকে বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 27। এই 27কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, আমি আবারও বলছি, অর্থাৎ অরিজিনাল সংখ্যা এবং আমার রিভার্স সংখ্যাটা, এটার বিয়োগফলকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে কত 3। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে কোথাও যদি আমরা অঙ্কে গিয়ে সেটা বলবো, শুধু এইটুকু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যে সংখ্যাটা অরিজিনাল সংখ্যাটা দেওয়া থাকবে তাদের ডিজিটের পার্থক্য যেটা হবে, ওই অরিজিনাল সংখ্যা এবং রিভার্স সংখ্যার পার্থক্যকে যদি 9 দ্বারা ভাগ করেন তাহলে ওটার রেজাল্ট একই হবে, 3 হবে। দেখেন এখানেও 3, এখানেও 3। আপনি যে কোনো সংখ্যা নিয়েই পরীক্ষা করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা নিয়ে আর কখনো সমস্যা হবে না। আমরা এই ছোটো একটা আইডিয়াকে ইউজ করে এই এরিয়ার সমস্ত অঙ্কগুলি করব। এই কারণে আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে যে এখানে যে অরিজিনাল সংখ্যাটা দেওয়া থাকবে তাদের বিয়োগফল যেটা আসবে, ওই অরিজিনাল সংখ্যার এবং রিভার্স সংখ্যা স্থান বিনিময় করার পর সংখ্যাটার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলে একই সংখ্যা আসবে। কথাটা ক্লিয়ার? এই আইডিয়াটা আমরা অনেকবার ইউজ করব। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি।
আমরা আইডিয়াটাকে একটু আলাদা করে রাখলাম। ওকে, এবার চলুন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এবার দেখেন আমরা 91 নম্বর অঙ্কটা দেখব। 91 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, আমি আবারও বলছি যে এখানে অঙ্কগুলি ডিটেলস করে দেওয়া আছে, সেগুলো আপনারা একটু ট্রাই করবেন, কারণ অঙ্ক ধরে নেওয়া হয়ে গেলে আর সমস্যা না, সমাধান করাটা সমস্যা না। ওকে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, অর্থাৎ যে অঙ্ক দুটো হবে এদের অঙ্কদ্বয়ের সমষ্টি, একটা যদি x হয় y হয় তাহলে কত হবে 10। ওকে, আমি শুধু সমষ্টিটা মুখে বলতেছি 10। সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে, মানে আমার যে সংখ্যাটা হবে এই সংখ্যাটি থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ যে অঙ্কদ্বয় থাকবে এটা কি করবে, স্থান বিনিময় করবে, অর্থাৎ এককটা দশকে যাবে, দশকটা এককে যাবে। আমি আবারও বলছি যে এখানে যে দুটো অঙ্ক থাকবে, 2 অঙ্ক বিশিষ্ট যে একটা সংখ্যা থাকবে, এটা সমষ্টি হবে কত আমার 10, সমষ্টি হবে কত 10। কথাটা ক্লিয়ার? এখন এই 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক থেকে যদি 18 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা স্থান বিনিময় করবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন আমরা কি বলেছিলাম যে এই যে 18 বিয়োগ মানে কি, দেখেন তো এই দুটোর পার্থক্য না। দেখুন তো 52 থেকে 25 গেলেই তো আমাদের 27 পার্থক্য। আমি যদি বলি 52 থেকে 27 বিয়োগ করলে কি সংখ্যাটি স্থান বিনিময় করবে, তার মানে কি 52 এবং 25-এর পার্থক্য হচ্ছে 27, 52 এবং 25-এর পার্থক্য হচ্ছে কত 27। কথাটা ক্লিয়ার? তার মানে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই 18টা হচ্ছে মূলত এই পার্থক্যটা, অর্থাৎ অরিজিনাল সংখ্যা এবং রিভার্স সংখ্যার পার্থক্য হচ্ছে এই 18। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে লক্ষ্য করে দেখেন এখানে প্রথম শর্তটা কি বলেছে সেটা আমরা আগে দেখব। প্রথম শর্তটা বলছে দেখেন যে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি 10 হবে। দেখেন তো অপশন কি কি আছে। প্রথম শর্তটা অপশন হচ্ছে 64, এটা যোগফল করলে আমার 10ই হবে। তারপরের অপশনটা রয়েছে আমাদের কত 46, তার মানে এটা যোগ করলে আমাদের কত হবে 10 হবে। একইভাবে অর্থাৎ আমাদের সব কটাতেই 10 হচ্ছে। অর্থাৎ অপশনগুলি এমনভাবে সেট করা যে প্রত্যেকটার যোগফল এখানে কত হচ্ছে 10 হচ্ছে। তার মানে প্রথম শর্ত নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, অর্থাৎ আমরা ওটা নিয়ে চিন্তা করব না, আমরা শুধু ছোট্ট একটা আইডিয়া নিয়ে চিন্তা করব। লক্ষ্য করেন আইডিয়াটা কি, যে এই যে আমরা ছোট্ট একটা আইডিয়া ইউজ করেছিলাম যে এদের পার্থক্যকে যদি 9 দ্বারা ভাগ করি, অর্থাৎ এই 18কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 2। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে যে এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার অঙ্কদ্বয়ের কি বিয়োগফল এই 2, অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে তাদের বিয়োগফল হচ্ছে 3। তার মানে কি এই যে 27কে 9 দ্বারা ভাগ করলে এই 3-এর সমান, তার মানে 18কে যদি আমরা 9 ভাগ করি তাহলে 2। তাহলে খেয়াল করে দেখেন এখানে গ নম্বর অপশনে যদি আমরা অঙ্ককে 5 থেকে 5 বিয়োগ করি, অর্থাৎ একটা থেকে যদি আরেকটা বিয়োগ করি তাহলে 0 হচ্ছে, কিন্তু আমাদের হতে হবে কত 2। এখানে 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 4, কিন্তু আমাদের হতে হবে কত 2, কারণ আমরা যদি জানি কি অঙ্কদ্বয়ের বিয়োগফল হবে ওই যে রিভার্স করব, যেটা এই রিভার্স করলে যে পার্থক্যটা হবে এই দুটোর পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলে তার সমান, তার মানে আমাদের 2 হতে হবে, এখানে 2 হচ্ছে না। এখন এই যে এই জায়গাটায় 6 - 4 = 2, আবার 4 দেখেন এখানেও এই দুটোর পার্থক্য যে আগে পরে করতে হবে এমন না, এখানেও পার্থক্য 2, এখানেও পার্থক্য 2, তার মানে উত্তর আমাদের এই জায়গা থেকে হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান, আমি পরে উত্তর বের করতেছি। এইটুকু বুঝতে পারছেন কিনা যে আমাদের এই দুটো থেকে ক এবং খ থেকে আমাদের উত্তর হবে। এখানে নাহিদ হোসেন ভাই বলেছেন না ভাই আমি তো 3 হবে এটা বলিনি, আমি বলছি যে এখানে
দেখুন হতে পারে, মিস্টেকও হতে পারে, কিন্তু এখানে 9 দ্বারা ভাগ করা যাবে। আমি বলছি এই যে রেজাল্ট হবে, এই রেজাল্ট আর এদের বিয়োগফল সমান হবে, সেটা যে কোনো রেজাল্টে হতে পারে। ওকে, প্রশ্নমতো আমার প্রশ্নমতো কীভাবে দাঁড় করাবেন এটা বইতে দেওয়া আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি একটু মানে একটা কঠিন আইডিয়াকে একটু ইজি করার চেষ্টা চালাচ্ছি, দেখেন কত সহজ লাগে। ওকে, একটু লক্ষ্য করেন। তাহলে আমাদের এবার এই দুটো অপশন আমি বাদ করে দিচ্ছি, এই দুটো অপশন আমি বাদ করে দিচ্ছি। এবার আসুন, এবার আমাদের অঙ্কে কি বিয়োগ করে যেটা পাবো সেটা ছোটো পাবো। আমি এর আগেও বলেছি যে বিয়োগ করে যেটা পাবো এটা ছোটো পাবো, কারণ 52 থেকে 25 বিয়োগ করি যদি, 27 যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা কি ছোটো পাবো, অর্থাৎ এটি বড় হবে আর যেটি পাবো এটা ছোটো পাবো। আর যদি যোগ করে করি, যেমন 25-এর সাথে যদি আমি 27 যোগ করি তাহলে 52 পাবো, তাহলে এটি ছোটো যোগ করে যদি করি তাহলে সেটা পাবো কি বড়। এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। লক্ষ্য করে যে বিয়োগ করে যেটা পাবো এটা ছোটো পাবো, রিভার্স সংখ্যাটা কী পাবো ছোটো পাবো, আর যোগ করে যেটা পাবো রিভার্স সংখ্যাটা বড় পাবো। খুবই সিম্পল আইডিয়া, আমরা এটা জানি বিয়োগ করলে ছোটো আসে, যোগ করলে বড় আসে। ওকে, এবার খেয়াল করেন, এখন আমি তো বিয়োগ করে করব, বিয়োগ করে যেহেতু করছি তার মানে কি 64 হবে না, আমার কি হবে রেজাল্ট ছোটো হবে। তার মানে কত 46, কথাটা ক্লিয়ার? তাহলে কি 46, আর ছোটো মানে কি একক স্থানে বড়। দেখেন এটা প্রমাণ আরেকটা, ছোটো মানে কি একক স্থানে বড়, তার মানে উত্তর হচ্ছে খ। তাহলে দেখুন আমার বইতেও স্বতন্ত্র আরও টেকনিক দেওয়া আছে, অপশন টেস্ট, সেটা আপনারা দেখে নেবেন, অপশন টেস্ট করেও পেতে পারেন। কিন্তু আমি এমন একটা আইডিয়া দাঁড় করাতে চাচ্ছি যাতে এখানকার সমস্ত অঙ্কগুলি আপনার হয়ে যায়। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আবার পুনরায় ভিডিওটা দেখবেন, একাধিকবার, 2বার, 3বার, 5বার, 10বার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসুন আমরা এই আইডিয়াটাকে ইউজ করে আরও কিছু অঙ্ক সমাধান করি, অর্থাৎ এখানকার সমস্ত অঙ্ক সমাধান করা যাবে। এবার আমরা 92 নাম্বারটা যদি দেখি, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তার মানে সংখ্যাটি থেকে 72, অর্থাৎ এখান থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 72 বিয়োগ করলে সংখ্যাটা স্থান বিনিময় করবে, রাইট? তার মানে এই 72কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 8। তার মানে অরিজিনাল যে সংখ্যাটা হবে, অরিজিনাল সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য হবে, অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে 8 হবে। কারণ অরিজিনাল এবং রিভার্স নাম্বার পার্থক্য 72কে 9 দ্বারা ভাগ করলে যদি 8 হয়, তাহলে ওই অরিজিনাল নাম্বার যে অঙ্ক আছে এই অঙ্কদ্বয়ের পার্থক্য 8 হবে। তার মানে আমি অপশনে দেখব যে অঙ্কদ্বয়ের পার্থক্য কোথায় কোথায় 8 আছে, একটু খেয়াল করেন। এখানে যদি আপনি দেখেন, সরি, আগের অঙ্কে আমি রিভার্স নাম্বারটা উত্তর বলেছিলাম, ওটা মানে অঙ্কে তো চেয়েছে সংখ্যাটা, হ্যাঁ, এই কারণে উত্তর ক হবে। সরি, আমরা রিভার্স নাম্বারটা ছোটো পেয়েছি, আমি প্রশ্নটা খেয়াল করিনি। সংখ্যাটি চেয়েছে যেহেতু, মানে তাহলে আমাকে কি করতে হবে, অরিজিনাল সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ যেটা মূল সংখ্যা, তাহলে সেটা বড় হবে। সঙ্গত কারণে ওটা 46 উত্তর না হয়ে আমার কি হবে, আমার 64 হবে। ওকে, এটা হয়তো কথা, আমি মূল আইডিয়াটা ঠিকই বুঝিয়েছি, একটু আপনারা মেসি করে নেন। ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখব, 92 নাম্বারটা। 92 নাম্বারে একটু খেয়াল করে দেখেন যে 72, তাহলে 8 পার্থক্য। তাহলে ক নম্বর অপশনটা দেখেন, ক নম্বর অপশনটা, হ্যাঁ দেখেন ক নম্বর অপশনটা দেখেন। ক নম্বর অপশনে এখানে কি আছে, 82 আছে।
কিন্তু আমার এই দুটোর পার্থক্য কত হবে? 8 হবে। তার মানে ক বাদ। খ নম্বর অপশনটা দেখেন, খ নম্বর অপশনটা 91 আছে, এই দুটোর পার্থক্য কত? 9 - 1 8। এবার এটাকে আমরা হিসেবে রাখতে পারি। এখন দেখি আরও কোথাও 8 আছে কিনা। এখানে গ নম্বর অপশন যেটা, গ নম্বর অপশনে আমার 55 আছে, তার মানে 5 5 বিয়োগ করলে আমার কত হচ্ছে? 0, এটাও বাদ। তাহলে ঘ নম্বর অপশনে আমার কত রয়েছে? 3 7, তার মানে 3 7 মানে হচ্ছে 7 - 3, তার মানে কত? 4। তার মানে সরাসরি দেখুন আমাদের উত্তর কত আসতেছে? খ আসতেছে। এটা হচ্ছে ম্যাজিক, যে খুব দ্রুত আপনি আইডিয়াটাকে দাঁড় করাতে পারতেছেন কোনো ধরনের ডিটেলস করা ছাড়াই। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, আমি অপশন টেস্টটা করতেছি না কেন? অপশন টেস্ট তো আপনার বইতে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নেবেন। কারণ যেটা দেওয়া আছে ওদিকে আমি জোর দেওয়ার সাথে একটা নতুন আইডিয়া দাঁড় করিয়ে দিচ্ছি, যেটা দ্বারা সমস্ত অঙ্কগুলি আপনি সমাধান করতে পারবেন। ওকে, এবার লক্ষ্য করুন, আপনারা এখানে 93 নম্বর অঙ্কটা একইভাবে করতে পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে শর্ত যতই জটিল থাক এগুলি নিয়ে চিন্তা করার দরকার নেই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল কত? 8। এখানে বলা হচ্ছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, লক্ষ্য করে দেখেন সংখ্যাটি এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে সংখ্যাটা রিভার্স হবে। কথাটা ক্লিয়ার? আমি শুধু এইটুকু দেখব, 2 যদি ভাগ করি তাহলে কত হবে? 9। 18 যেহেতু আছে তাহলে আমার কত হবে? 9। এখন একটু খেয়াল করে দেখেন যে সংখ্যাটি আমার কত, সংখ্যাটি সংখ্যাটির সাথে 18 যোগ করলে এটা হবে, ওকে, এখানে একটু মিস্টেক হয়ে যাচ্ছে কেন জানি, ওকে 2, তাই না? তাহলে 18কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে? 2। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখানে এই যে অঙ্ক দুটো আছে এদের পার্থক্য কত হবে? আমার 2 হবে। তাহলে এখানে যদি অঙ্কটা 18 নেন তাহলে 18 থেকে এখানে 18 8 - 1 কত হচ্ছে? 7, কিন্তু আমাদের লাগবে কত? 2। তার মানে এই অপশনটাও হবে না। অর্থাৎ একইভাবে আমাদের খ নম্বর অপশনটা দেখুন কত দেওয়া আছে? আমার 24 দেওয়া আছে। 24 মানে কি? 4 - 2, তার মানে কত? 2। অর্থাৎ আমাদের পার্থক্যটা কত হবে? 2 হবে। অর্থাৎ এই একটা অপশন এখানে দেখেন, খ নম্বর অপশনটাও দেওয়া আছে, খ নম্বর অপশন, আরেকটি অপশনে আছে কত? এটাও 2। তার মানে এখানে কিন্তু আমরা দুটো অপশন পাচ্ছি, 42 এবং 24। ওকে, আমরা 42 এবং 24 দুটো পাচ্ছি, দুটোর পার্থক্য হচ্ছে কত? 2। এখন তাহলে এই দুটোর মাঝ থেকে কোনটা উত্তর দেব? খেয়াল করে দেখেন, আমরা এই দুটোর মাঝে যেহেতু যোগ করে পেয়েছি, দেখেন যেহেতু যোগ করেছি তার মানে আমাদের উত্তর আমরা পেয়েছি কোনটা? বড়টা। আমরা পেয়েছি কোনটা? যোগ করার পর আমাদের এটা হবে বড়টা, তাহলে এটা উত্তরটা কত হবে? 24 সুটটা। একটু খেয়াল করে দেখেন, এবার আইডিয়াটা আর সমস্যা হবে না। আমরা যোগ করে পেয়েছি কি? বড়টা, তাহলে উত্তর হবে কোনটা? সুটটা, অরিজিনাল, এটা অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে সুটটা। কথাটা ক্লিয়ার? তার মানে উত্তর হচ্ছে কত? 24। বলুন বুঝতে পেরেছেন কিনা? কারোর কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, আমরা এবার একটু পরের ধাপে যাব। এই হচ্ছে ফ্যাক্টটা। এবার আসুন দেখেন এখানে 94 নম্বর অঙ্কটা, 94 নম্বর অঙ্কটা লক্ষ্য করে দেখুন যে একই আইডিয়া, বারবার একই আইডিয়া অ্যাপ্লাই করে আপনি সমস্ত অঙ্কগুলি করে ফেলতে পারবেন। দেখেন 94 নম্বর অঙ্কটাতে এখানে কি বলা হচ্ছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এখন অঙ্কদ্বয়ের সমষ্টি ক নম্বরও 7, খ নম্বরও 7, গ ঘ সবই 7। তার মানে ওই প্রথম শর্ত নিয়ে চিন্তা করার দরকার নেই। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। অর্থাৎ অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ স্থান বিনিময় যদি করে, স্থান বিনিময় যদি করে, অর্থাৎ আমি বিষয়টা আবারও দেখাচ্ছি, তাহলে যদি স্থান বিনিময় করে
তাহলে সেক্ষেত্রে 9 বেশি হবে। কত বেশি হবে? তার মানে এদের পার্থক্য কত? 9। 9 বেশি হওয়া মানে কি একটু খেয়াল করে দেখেন। 9 বেশি হওয়া মানে কি, যদি অঙ্ক দুটোর স্থান বিনিময় করে তাহলে এটার সাথে কি 9 বেশি হবে। 9 বেশি হওয়া মানে কি আগেরটার সাথে 9 যুক্ত হয়েছে, যুক্ত হয়ে 9, তাহলেই তো 9 বেশি হওয়া সম্ভব। কারণ আগেরটা যদি আগেরটাই থাকতো তাহলে তো আর বেশি কম হতো না। তার মানে এখানে আমাকে অঙ্কে যেটা বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, অর্থাৎ এখানে যারা থাকবে এই দুটোকে যোগ করলে কত হবে? 7 হবে। কথাটা ক্লিয়ার? এরপর বলা হচ্ছে যে অঙ্কদ্বয়, এই অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করে, বিনিময় করলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে প্রদত্ত যে সংখ্যাটা আছে সেটা থেকে কি 9 বেশি। তার মানে এই প্রদত্ত সংখ্যার সাথে 9 যোগ করলে এই সংখ্যাটা পাবো, এখানে 9 বেশি আছে। তার মানে আমাদের এখানে এই যে পার্থক্যটা, এই দুটোর পার্থক্য 9, 9কে 9 দ্বারা যদি ভাগ করি 1, তার মানে এখানে যে ডিজিটটা থাকবে, ভালো করে খেয়াল করুন, এই দুটো ডিজিটের পার্থক্য আমার কত হবে? এই দুটো ডিজিটের পার্থক্য আমার 1 হবে। তাহলে চলুন 1 নম্বর অপশনে দেখি। 1 নম্বর অপশনে ক 61 আছে, এই দুটোর পার্থক্য আমার তো হয়ে যাচ্ছে বেশি, বেশি হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, তার মানে ক নম্বর অপশন হবে না। আমরা যদি খ নম্বর অপশনটা দেখি তাহলে খ নম্বর অপশনে কত আছে? 25, তার মানে 5 to 3 হচ্ছে, কিন্তু আমাদের তো পার্থক্য লাগবে কত? 1। তারপর গ নম্বর অপশন যদি থাকে তাহলে হবে কত? 34, তাহলে 4, 3, তাহলে 1। এই একটা পেলাম, কিন্তু আমাদের ঘ নম্বর অপশন যে রয়েছে 43, সেখানেও কিন্তু পার্থক্য কত? 1। এখন আপনি এই দুটোকে অন্তত বাদ দিতে পারেন, এই দুটোকে বাদ দিতে পারেন। এই দুটোকে বাদ দেওয়ার পর বাকি দুটোর মাঝে কোনটি উত্তর হবে সেটি মূল কথা। আপনারা একটু ঝটপটে উত্তরটা লিখে দিন যে গ না ঘ কোনটা উত্তর হবে। খুব দ্রুত একটু ঝটপটে কমেন্টে লিখে ফেলুন যে উত্তর কোনটা হবে, গ নাকি ঘ। ওকে, এটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এটার সাথে এটা যোগ করলে 9 বেশি হওয়া মানে কি? প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি হওয়া মানে এখানে যেটা আসছে এটা বড়টা হবে, যেহেতু 9 বেশি। তার মানে অরিজিনাল, এটা তো অরিজিনাল নাম্বার, আর এটা হচ্ছে কি আমাদের রিভার্স নাম্বার, তাহলে এটি হবে আমার কি 34। কথাটা ক্লিয়ার? যেহেতু এটা থেকে রিভার্স করার পরে এটাতে 9 বেশি আছে, তার মানে এটা ছোট হবে, তার মানে উত্তর হবে কত? 34। ক্লিয়ার? খুবই সহজ আইডিয়া। এবার 95 নাম্বার অঙ্কটা, এটা আপনারা পারবেন, খুব সহজেই পারবেন। দেখেন স্থান বিনিময় করলে 54 বেশি বলতে, 54 বেশি মানে কি 6 নং 54, তার মানে পার্থক্য হবে কত? 6। তাহলে অপশনে ক নম্বর এমনিতেই বাদ, এটা পার্থক্য 6 না। খ নম্বরও বাদ, এটা পার্থক্য 6 না। একমাত্র এখানে লাস্টে দুটো আছে, গ গ হচ্ছে কত? 39, আর ঘ হচ্ছে 93। এই পার্থক্যটা এখানে এখানে আপনি পাবেন। তাহলে এই দুটোর মাঝে কোনটা হবে? যেহেতু যোগ করার পর বেশি হবে, বেশি কোনটা হবে? তাহলে এটা হচ্ছে রিভার্স নাম্বার, যেটা যোগ করার পর আসছে, তার মানে অরিজিনাল নাম্বারটা কত হবে? 39। খুবই সহজ। আপনারা যার সাথে একটু চর্চা করবেন, চর্চা করলেই এই সকল অঙ্ক কয়েক সেকেন্ডে আপনি করতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে, আমরা আর কয়েকটা অঙ্ক দেখব, দেখার পর ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমরা শেষ করে দেব। হ্যাঁ, এখানে তাহলে 9 নম্বর অঙ্কটা, এটা আপনারা 95টা পারবেন, 96ও পারবেন। 96টা একটু খেয়াল করেন, 96টা আপনার দ্বন্দ্ব তৈরি হতে পারে। 96টা দেখেন, 96-এর অঙ্কটা কি হবে, খুব দ্রুত একটু করে ফেলেন। 96
96 96 নাম্বার একটু করে ফেলেন খুব দ্রুত। ওকে 96 এটা আপনারা পারবেন। এখানে বলছে যে 54 কম মানে কি 9 দিয়ে 6 নং 54, তার মানে 6 পার্থক্য থাকবে। দেখেন এখানে 82, শুধুমাত্র গ নাম্বার অপশনে দেখেন 6 নং 54, এখানে 28 নম্বর যদি ক নম্বর অপশনে দেখেন এটার পার্থক্য আমাদের 6, খ নম্বর অপশনেও পার্থক্য হচ্ছে কত 6। দেখেন 6 নং 54, এখানে আমাদের অঙ্কদ্বয়ের সমষ্টি, এখানে কথা বলা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 12, তাই কিনা? দেখুন ক নম্বর অপশন যেটা দেওয়া আছে 2, 8, এটার সমষ্টি হয় 10, এটা হবে না। মানে এখানে শুধু একটা আইডিয়া অ্যাপ্লাই করতে গেলে অন্য শর্তগুলিও আপনাকে একটু দেখতে হবে। কথাটা ক্লিয়ার? খ নম্বর অপশনেও দেখা যাচ্ছে 39, তাই না? 39 এটা সমষ্টি কত হচ্ছে 10, 12, এটা সমষ্টি কত হচ্ছে 10, 12। ওকে, তাহলে এটা সমষ্টি 12 হলে এটাকে আমরা আপাতত হাতে রাখতে পারি। এবার গ নম্বর অপশনে যদি আমরা দেখি, গ নম্বর অপশনে কত 82, এটা তো আমার 8, 2 কত হচ্ছে 10, এটা হবে না, এটাও হবে না। এখন ঘটনা হচ্ছে খ নম্বর হবে কিনা। এখন খ নম্বর শর্তটা কি বলছে এটা একটু খেয়াল করে দেখেন, যে স্থান পরিবর্তন করার পর, খেয়াল করে স্থান পরিবর্তন করার পর আমার কত 54 কম, তার মানে আমরা 54 বিয়োগ করেছি, যেটা রিভার্স সংখ্যা সেটাতে 54 কম হয়েছে। কথাটা ক্লিয়ার? যেহেতু এটাতে 54 কম, তার মানে আগেরটা থেকে 54 কি করেছি আমরা বিয়োগ করেছি, তার মানে কি এই সংখ্যাটা ছোটো হবে, মানে রিভার্স সংখ্যাটা কি হবে ছোটো হবে। ছোটো যদি হয় তাহলে একক স্থানটা বড় হবে। তাহলে বুঝতেই পারছেন যে এটার উত্তরটা মেইনলি হবে কত 93। কথাটা ক্লিয়ার? এটা উত্তরটা মেইনলি হবে কত 93, কারণ হচ্ছে এখানে 54 কম, তার মানে এটাতে 54 কম আছে, তার মানে রিভার্স সংখ্যাটা কম, তার মানে কি আমার অরিজিনাল সংখ্যাটা বড়, এটা বড় হবে, তার মানে উত্তর এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সব কটা আইডিয়া আপনি মুহূর্তেই সমাধান করে ফেলতে পারেন। ওকে, এখানে 97 দেখবেন, 98 দেখবেন, আপনি 99 নাম্বারটাও পাবেন, আর সব কটাই পারবেন। 101 নম্বর অঙ্কটা দেখেন, 101 নম্বর। দেখেন 101 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যার পার্থক্য 27। 27 মিন্স এখানে খেয়াল করে দেখেন, আমি 27কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 3, তার মানে অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে, সরাসরি অঙ্কদ্বয়ের পার্থক্য চেয়েছে, তার মানে অঙ্কদ্বয়ের পার্থক্য চেয়েছে। তাহলে কি যদি অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারের পার্থক্য হচ্ছে কত 27, এবং এটাকে 9 দ্বারা ভাগ করলে পাচ্ছে 3, যেটা অঙ্কদ্বয়ের পার্থক্যের সমান। ওকে, তার মানে কি এই 3 অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে 3। কথাটা ক্লিয়ার? এটা আমরা এর আগে আলোচনা করেছি, সো এটা সরাসরি 9 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে আপনাদের 104 পর্যন্ত পড়া থাকলো। 53 থেকে 104, 53 থেকে 104 এটা হচ্ছে আপনাদের টোটাল আপনাদের ক্লাস পড়া থাকলো 53 থেকে 104। আর আপনারা বাকি অজানা সংখ্যা নির্ণয়ের একটা ভিডিও আছে, এটা আমি দেখি গ্রুপে
সম্প্রচার করব তখন আপনারা একটু সবাই দেখে নেবেন, কারণ যেহেতু আর একটা লেকচার নেব, আর একটা লেকচার আমি মৌলিক সংখ্যার উপর নেব। মাঝখানে যে বিভাজ্যতার নীতি সহ যে পড়াগুলি আছে এগুলো আপনাদের নিজস্ব পড়া থাকলে আপনারা পড়ে নেবেন। আর অজানা সংখ্যা নির্ণয়ের একটা ভিডিও আছে, এটা আমি ভিডিওটা গ্রুপে লাইভ মানে টেলিকাস্ট করব, তখন আপনারা দেখে নেবেন। এর উপর আর আলাদা করে কোনো ক্লাস হবে না, ওই ক্লাসটা দেখলেই আপনাদের হয়ে যাবে। এটা আমি হয়তো দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাসের পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপে যে কখন এটা প্রচার করা হবে, যেহেতু সম্পূর্ণ অধ্যায়ের উপর আর একটি ক্লাস আমরা নেব। সঙ্গত কারণেই বাকি যে টুকটাক টপিকগুলি রয়েছে এগুলো আপনারা শেষ করবেন, আর এখানে আমি জাস্ট গুরুত্বপূর্ণ একটা টপিকে আমি ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। ওটা আমাদের পূর্বেই লাইভ ক্লাস হয়েছিল, সেটার ভিডিওটা আমরা শেয়ার করব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে কোনো ক্লাস মিস করা যাবে না, আমি গ্রুপে যেটাই দিই সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং সেটা দেওয়া দরকার বলে আমি সেটা আপনাদেরকে গ্রুপে দেব। আশা করি বুঝতে পেরেছেন। আর সবাই নিয়মিতভাবে যারা ক্লাস করতেছেন শেষ পর্যন্ত নিয়মিতভাবে ক্লাস করেন, দেখবেন গণিত ভীতি টোটালি কেটে যাবে ইনশাল্লাহ। আর আপনি নিজে ক্লাস করুন এবং পাশের জনকে উৎসাহিত করুন, ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আমাদের গণিত ভীতি হয়তো খুব একটা বেশি দিনে আমাদের সঙ্গে থাকবে না। ইনশাল্লাহ আমরা অবশ্যই গণিত ভীতি জয় করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।